তারা আমাদের কাছে এসে অনুরোধ করে মাঝে মাঝে, হুজুর একটু মাদকের বিরুদ্ধে একটু ওয়াজ করে দেন, একটু মাদক দ্রব্য বেড়ে গেছে হুজুর একটু ওয়াজ করে দেন। আমাদেরকে ঠিকই ওয়াজ করতে বলে, কিন্তু নিজেরা জানার পরেও উপযুক্ত ব্যবস্থা নেয় না। কারণ তোমার সমাজের নেতারা ভালো করেই জানে, হুজুরদেরকে দাওয়াত দিয়ে এনে বছরে একবার মাদকের বিরুদ্ধে ওয়াজ করাইলে তো কোনো লস নাই। হুজুর ওয়াজও করলো, মদখোর মদও খাইলো, বাবাখোর বাবাও খাইলো, ডিলার ডিলার বিক্রিও করে গেল, চলে গেল, মাস শেষে আমরা পার্সেন্টেজের পয়সাও পেয়ে গেলাম, লস আমাদের নাই। কিন্তু তারা ভালো করেই জানে, আমরা যদি একবার কোরআন সুন্নাহ মেনে মদ বন্ধ করে দিতে পারি, ইয়াবা বাবা গাঁজা ফেনসিডিল বন্ধ করে দিতে পারি, যুবকদের হাতে যদি আমরা কলম তুলে দিতে পারি, তাদেরকে যদি আমরা পড়ার টেবিলে বসিয়ে দিতে পারি, তাদের হাতে যদি কোরআন ধরায় দিতে পারি, তাহলে পরদিন থেকে 200 টাকার লোভে মিছিলের মধ্যে আর আমি তো পোলাপান পাবো না। এই জন্য সুকৌশলে এই জাতিকে তারা নষ্ট করছে। আমার যুবকেরা, তোমাদের কাছে আমাদের অনেক আশা, আগামীর বাংলাদেশ তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমার যৌবনটা দুনিয়ার এই সস্তা ফালতু কাজের পেছনে তুমি নষ্ট করো না। মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নামাজের দুরূদ পড়ুন একবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকল প্রশংসার একমাত্র মালিককে। এতগুলো মানুষ মিলে আল্লাহর নাম নিলেন, আপনাদের আওয়াজ শুনে মনে হলো 3 দিন একটানা রোজা রাখছেন, সেহরিও খান নাই, ইফতারিও পান নাই। রমজান মাসটা বিদায় হয়ে গেছে। আপনাদের এই জেলার নাম কি? কিসের হাট? তো বাগের হাটের মানুষের আওয়াজ বুঝি এটা। তো বাগের হাটের মানুষের আওয়াজ যদি গরুর হাটের মতো হয় তাহলে হবে। বাগের হাটের মানুষ বাগের হাটের মতো আওয়াজ দিয়ে বলেন, সকল প্রশংসার একমাত্র মালিককে। সে আল্লাহর জন্য প্রশংসা করছি, আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমরা প্রশংসা করলাম কার? এই যে আল্লাহর প্রশংসা করলেন, লাভ না লস? কার লাভ? ওই কয় আল্লাহর। মানে উনি মাহফিলে না আসলে যে আজকে আল্লাহর কি হইতো, আল্লাহর বিশাল লাভ হয়ে গেছে। আসলে দুনিয়ার হিসাবের সাথে তো আল্লাহর হিসাবের কোনো মিল নাই। দুনিয়াতে প্রশংসা যার, লাভ তার। প্রশংসা যদি করেন আপনার নেতার, লাভও তার, 2টা ভোট বাড়লে বাড়তে পারে। কিন্তু আল্লাহর প্রশংসা করলে আল্লাহর 2-4-5 বছর টিকে থাকবে, বিষয়টা কি এমন না? আল্লাহর ক্ষেত্রটা হচ্ছে প্রশংসা হয় আল্লাহর, লাভ হয় বান্দার। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলালাম, যারা জবান থেকে সুবহানাল্লাহ বলতে পারলেন তারা লাভবান হয়ে গেলেন। 34তম লক্ষপুর আমিনিয়া ইসালে সওয়াব ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 2026। আল্লাহ তাআলা আজকের এই সুন্দর আয়োজনকে কবুল করুন। আমিন। আমি যথাসম্ভব 3-4 বছর আগে এই মাঠে আরেকবার এসেছিলাম।
3-4 বছর আগে আমার সামনে শ্রোতা হিসেবে যারা ছিলেন, আজকে তাদের সকলে কি আপনাদের মাঝে বেঁচে আছে? সব কথা বাদ দেন, গত বছর এই মাহফিলে আখিরি দিনে, আজকে যত আখিরি দিন, এই শেষ মুহূর্ত, এই শেষ মুহূর্তের সাক্ষী হচ্ছেন আপনারা। গত বছর এই মাহফিলের শেষ দিন মোনাজাতে যারা শরীক হয়েছিল তাদের সকলে কি আজ জমিনে আছে? বিশ্বাস করেন, ডানে বামের চিত্রটা আজ দেখে রাখেন, আজকের এই মাহফিল, আজকের এই মোনাজাত হয়ে যাবে এই মানুষের মধ্য থেকে অনেকের জীবনের শেষ মাহফিল, অনেকের শেষ মোনাজাত। হতে পারে না? হতে পারে। আল্লাহ তাআলা আজকের এই সুন্দর আয়োজনকে কবুল করুক, আমরা বলি আমিন। সভাপতি ও প্রধান পৃষ্ঠপোষক আলহাজ এস.এম. আমজাদ হোসেন, চেয়ারম্যান লকপুর গ্রুপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার কাজকর্মগুলো ইসলামের জন্য কবুল করুক, আমরা পড়ি আমিন। তিনি মসজিদের জন্য, মাহফিলের জন্য, এলাকার জনকল্যাণমূলক কাজের জন্য ব্যয় করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার দানের হাতকে সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করে নেয়। 3 দিনের মাহফিল, আজ শেষ দিন, শেষ মুহূর্ত। প্রত্যেকটা জিনিসের শেষ ভালো যার, সব ভালো তার। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, রাসূলের হাদিস। তোমার শেষটা যেমন হবে আল্লাহ তাআলার সাথে, তোমার সাথে আল্লাহর আচরণটা তেমন হবে। আমরা দোয়া করি, আল্লাহ আমাদের আজকের এই শেষ মুহূর্তগুলো তুমি আমাদের নাজাতের ওয়াসিলা হিসেবে কবুল করে নিও। আমার আগে আজকে কথা বলেছেন হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম হুসাইনি সাহেব, কথা বলেছেন হযরত মাওলানা মুফতি রবিউল ইসলাম সাহেব, স্টেজে সভাপতির দায়িত্বে আছেন হাফেজ কামরুল ইসলাম সাহেব, হযরত মাওলানা ওমর ফারুক সাহেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল উলামায়ে কেরামের জবান থেকে যত কথা আমরা শুনেছি, প্রত্যেকের সঠিক এবং সুন্দর কথাগুলোর উপরে আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। সুপ্রিয় ভাইরা আমার, আমরা এই যে মাহফিলে আসলাম, কিছু সময় বসবো, এই কাজের পেছনে আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই? কি উদ্দেশ্য? মাহফিল শেষে গরম গরম গরুর তেহারি নিয়ে, গরুর বিরিয়ানি নিয়ে হাঁটা দিব, এটাই তো উদ্দেশ্য। উদ্দেশ্য এক একজনের এক এক রকম, সকলের উদ্দেশ্য একরকম না। তবে আমি আলোচনার শুরুতে সকলের উদ্দেশ্যগুলোকে এক করে নিতে চাই, নিয়তগুলোকে এক করে নিতে চাই। কারণ যার নিয়ত হবে যেমন, তার প্রাপ্তিটাও হবে তেমন। এই মাহফিল আসার মধ্য দিয়ে অনেকের উদ্দেশ্য থাকে বক্তার চেহারা দেখা, কণ্ঠ দেখা, বক্তা নিজের দলের সাথে মিললে আলোচনা শোনা হয়, না মিললে আলোচনা ভালো লাগে না। কেউ আসে ঘুরতে ফিরতে, কেউ আসে তাবারকের জন্য, তাবারক দিলে তাবারকের আগে ওনার চেহারা দেখা যায় না, আবার তাবারকের সময় সবার আগে ওনাকে দেখা যায়। তো নানান জনের নানান উদ্দেশ্য এখানে থাকে। তো উদ্দেশ্য সকলকে যেটা রাখতে হবে সেটা হচ্ছে, যে মাহফিলে এসেছি কোরআন এবং সুন্নাহ থেকে যে কথাগুলো শুনবো, এই কথাগুলো গ্রহণ করে নেব, মেনে নিব। এই মাহফিলে আসার মূল উদ্দেশ্যটা থাকতে হবে যে, আল্লাহ যে কথাগুলো আমি আজকে শুনবো এর ওয়াসিলায় তুমি আমাকে হিদায়াত দিয়ে দিও। এই হিদায়াতের উদ্দেশ্য নিয়ে মাহফিলে আসা দরকার আছে না নাই? হিদায়াতের উদ্দেশ্য নিয়ে যদি মাহফিলে আসেন, তাইলে কি বিরিয়ানি আপনারা দেয়া হবে না? বিরিয়ানি তো আপনি এমনিই পাবেন। আপনি যদি জানালাটা এজন্য রাখেন যে জানালা দিয়ে মুয়াজ্জিনের আজানের ধ্বনি আমার কানে প্রবেশ করবে, তাহলে আপনার জানালা কাটাটা একটা সাদাকা হবে। আপনার উদ্দেশ্য কিন্তু মুয়াজ্জিনের আজানের ধ্বনি প্রবেশ করা, কিন্তু মুয়াজ্জিনের আজানের ধ্বনি প্রবেশ করার সাথে সাথে দক্ষিণা হাওয়াও জানালার ভেতর দিয়ে আসে না নাই? ওটা তো ফ্রি, ওটা যে এমনিই পাবেন। কিন্তু উদ্দেশ্য যদি জায়গা মতো ঠিক রাখতে পারেন, তাহলে সারা জীবন এই জানালা দিয়ে শুধু দক্ষিণা হাওয়াই ঢুকবে না, সাথে সাথে সওয়াবও ঢুকবে।
এজন্য মাহফিলের শুরুতে আমাদের সকলের উদ্দেশ্যগুলো ঠিক রাখার দরকার আছে না নাই? তাহলে আমাদের সকলের উদ্দেশ্য হচ্ছে আমরা কোরআন থেকে হেদায়েত লাভ করতে চাই। কি চাই? কথা কয় না। কি চাই? না, দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে হেদায়েত দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আমি আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এত বিপুল হেদায়েত দিয়েছি, আমি আল্লাহ যদি চাই গোটা দুনিয়ার সব মানুষকেই হেদায়েত দিয়ে দিতে পারি কোরআনের মাধ্যমে। তবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে গোটা দুনিয়ার সব মানুষকে হেদায়েত দেয় না। কোরআন দুনিয়ার সব মানুষের জন্য হেদায়েত হবে না। কোরআন যে শুনবে সেই হেদায়েত পাবে, বিষয়টা এমন নয়। কারণ রাসূলুল্লাহর জামানায় কাফের মুশরিকেরা কোরআন শুনতো। ওই আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, তারা কোরআন শুনতো লুকিয়ে লুকিয়ে রাসূলের ঘরের কিনারে এসে। কোরআন তারা ঠিকই শুনতো, মজা পেত, তারা বুঝতো কোরআন সঠিক কথা বলে, তবু তারা মানতো না, মানার চিন্তা ভেতরে রাখতো না। ও ভাই আমার, ভালো করে বোঝেন, একই কোরআন, এই কোরআনের তেলাওয়াত শুনে আবু জেহেল, আবু লাহাবের কুফরিটা আরো বেড়ে যায়। আবার কোরআনের তেলাওয়াত শোনার কারণে ওমর ফারুকের অন্তরে ইসলাম প্রবেশ করে যায়। একই কোরআন কাউরে হেদায়েত দেয়, আবার কাউরে গোমরা বানিয়ে দেয়। কারণ কি? কারণ হচ্ছে কোরআনের মধ্যে বিপুল সমারোহ হেদায়েতের, তবে সবার জন্য না। হেদায়েতের মানসিকতা নিয়ে কোরআনের কাছে যে আসবে, কোরআন তার জন্য হেদায়েত হবে। আর হেদায়েতের মানসিকতা যার থাকবে না, সে হাজার হাজার বছর কোরআন শুনলেও কোরআন তার হেদায়েত দিবে না। কথা বুঝেন? হেদায়েতের মানসিকতা ছাড়া আপনি যদি 34তম ইসালে সওয়াব তো দূরের কথা, 100তম ইসালে সওয়াবের মাহফিলেও যদি আপনি সাক্ষী হতে পারেন, 100টা ইসালে সওয়াবের মাহফিলে আপনি শেষ দিন উপস্থিত ছিলেন, কিন্তু হেদায়েতের মানসিকতা আপনার ছিল না, 100তম ইসালে সওয়াবেও আপনি বান্দার লাভ হবে না। কারণ আপনার সে মানসিকতা তৈরি হয় নাই। এজন্য হিদায়াতের মানসিকতা নিয়ে আমাদেরকে কোরআনের কাছে আসা লাগবে। যদি আসতে পারি তাহলে কোরআন থেকে আমরা হেদায়েত পেয়ে যাব। ঠিক কিনা? এই দুনিয়াতে আল্লাহ প্রদত্ত যত নিয়ামত আমাদের জন্য রয়েছে, এর মধ্য থেকে সর্বোচ্চ নিয়ামতের নাম হচ্ছে হিদায়াত। হিদায়াত যার কপালে আছে, জান্নাত তার আছে। আর হিদায়াত যার নাই, জান্নাতও তার নাই। এমন একটা নজির পাবেন না যে লোকটার কপালে হেদায়েত ছিল না কিন্তু জান্নাত পেয়ে গেছে। এমন কোন নজির নাই যে হেদায়েত দেয় নাই আল্লাহ কিন্তু জান্নাত দিয়ে দিবে, এমন নজির নাই। তার মানে রব জান্নাত দিবে তাকে, হেদায়েত দিয়েছিল যাকে। এজন্য আমার ভাইয়ের একটা জবাব দেন তো, এই মাহফিলে আমরা যারা এসেছি আমাদের সকলের হিদায়াতের দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা আল্লাহর দরবারে দোয়া করে বলি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ মেহেরবানি করে তুমি আমারে হিদায়াত দিয়ে দাও, সিরাতে মুস্তাকিমের পথ কোনটা আমারে দেখায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্যত্র বললেন, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফালা তাত্তাবিউ, আমার যে কোরআনের পথ এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিমের পথ, এটাই হচ্ছে জান্নাতের পথ, এটাই হচ্ছে হিদায়াতের পথ। তোমরা যারা হিদায়াত পেতে চাও তারা কোরআনের কাছে আসো, তবে হিদায়াতের মানসিকতা নিয়ে আসা লাগবে। হেদায়েতটা আগে আল্লাহর দরবারে চাইতে হবে, এরপরে আল্লাহ তাআলা দিবেন। হেদায়েত না চাইলে নবীর চাচারেও আল্লাহ জোর করে হেদায়েত দেয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় সর্বোচ্চ চেষ্টা করেছেন আবু তালেবের জন্য। বিশ্বনবী এত চেষ্টা আর কারো জন্য করেন নাই, কোন সাহাবীর পেছনে বিশ্বনবী এত সময় এত শ্রম দেন নাই যতটা না আবু তালেবের জন্য দিয়েছেন। এমনকি আবু তালেবের মৃত্যু সজ্জায় আল্লাহর হাবিব মুমূর্ষু অবস্থায় বিশ্বনবী আবু তালেবের মাথার কাছে চলে গিয়েছে। ঘরের মধ্যে আর কেউ নাই, বিশ্বনবী চাচা আবু তালেবের পাশে বসে বলছে, আমার চাচা আপনি আমার কলিজার টুকরা, আপনাকে আমি এত ভালোবাসি, আপনি সারা জীবন
আপনার জীবনের মায়া না করে আপনি আমার সাথে থেকেছেন। জাহান্নামের কঠিন আগুনে আপনি জ্বলবেন দাও দাও করে, এটা আমি দেখতে পারবো না। আপনি আমার কলিজার টুকরো চাচা, আপনার প্রতি আমার শেষ অনুরোধ, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান ওয়াহিদাতান লা আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। আপনি শুধু একটা বার আমার কানে কানে এসে শুধু বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন, কি বলে দেন? এতটুকু বলে দেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্যটাই দেন। বাকিটা আল্লাহর সাথে আমি বুঝে নেব। লা আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আমি আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করবই। কারণ ঈমান যার আছে সুপারিশ তার জন্য গ্রহণযোগ্য হবে, কিন্তু ঈমান যে আনে নাই কোনো সুপারিশও তার জন্য গ্রহণযোগ্য হবে না। চাচা আবু তালেব চিন্তা করলেন জীবনের শেষ পর্যায়ে কালিমাটা পড়ে ফেলি। এমন সময় আবু জাহাল দরজার সামনে দাঁড়িয়ে গিয়েছে। দাঁড়িয়ে বলল, আবু তালেব আমি সব শুনেছি তোমাদের কথা, এখন যদি তুমি শেষ মুহূর্তে সে কালিমা পড়ে নাও, সারা জীবন মক্কার মানুষ তোমারে বলবে দেখো আবু তালেব কত ভীতু, জাহান্নামের আগুনের ডরের চোটে জীবনের শেষ মুহূর্তে কালিমা পড়ে নিয়েছে। আবু তালেব চিন্তা করলো, আরে না, আমি তো আসলে এত ভীতু না। আরে ভাই, জাহান্নামের আগুন কি দুনিয়ার কোন আগুনের মতো? না, দুনিয়ার আগুন তো কিছুই না। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন দুনিয়ার আগুন হচ্ছে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। আর এই দুনিয়ার আগুন প্রতিদিন 70,000 বার আল্লাহর দরবারে দোয়া করে বলে, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুনের সাথে আর মিলাইও না। তাহলে জাহান্নামের আগুনটা কোন পর্যায়ের আগুন? দুনিয়ার আগুন যদি আঙ্গুলে ছেকা লাগে, শুধু আঙ্গুলেই লাগে, অন্য কোথাও না। দুনিয়ার আগুন যদি পায়ে লাগে, ব্যথাটা পায়ে লাগে, মাথায় না। কিন্তু জাহান্নামের আগুন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ, লাগবে হাতে, সাথে সাথে কলিজাটা পরে মুখ দিয়ে বের হয়ে আসবে। এত ভয়াবহ আগুন। আবু তালেব বলল, না, আমি তো জাহান্নামের ভয় ঈমান আনতে পারবো না। ওয়া আনা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আমার বাবা আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে রয়ে গেলাম, আমি তোমার ধর্ম ইসলাম গ্রহণ করলাম না। এমত অবস্থায় আবু তালেবের মরণ হয়ে গেছে। আল্লাহর হাবিব চোখের পানি ফেলে বাচ্চা শিশুর মতো কাঁদছে, তবে চাচার জন্য দোয়াও করতে পারছে না। বিশ্বনবীর কাছে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আপনার বড় আদরের, যদি ঈমান আনতে পারে নাই, তবে সারা জীবন আপনাকে সহযোগিতা করেছে, আপনার চাচারে আল্লাহ জাহান্নামে কি শাস্তি দেবে জানতে চাই। আল্লাহর হাবিব বললেন, আহওয়ানু আহলিন নারি আযাবান আবু তালিব ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগু। দুনিয়ার যত মানুষ জাহান্নামে যাবে, যত মানুষ জাহান্নামে যাবে, যত মানুষ জাহান্নামে যাবে, তার মধ্য থেকে জাহান্নামীদের মধ্যে সর্বনিম্ন শাস্তিটা যারে দেওয়া হবে তার নাম আবু তালেব। তার নাম কি? আবু তালেব। জাহান্নামীদের মধ্যে সর্বনিম্ন শাস্তি। আমরা অনেকে পাপের কারণে জাহান্নামী হয়ে যেতে পারি, আমরা ঈমান আনার পরেও যে শাস্তি পাবো, আবু তালেবের শাস্তি তার চেয়ে অনেক কম। জাহান্নামীদের মধ্যে এত কম শাস্তি আর কাউকে দেওয়া হবে না। বিশ্বনবী বললেন ওই শাস্তিটা হচ্ছে ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন, আবু তালেবের পায়ের নিচে ছোট্ট 1 ইঞ্চির একটা জুতা পরায় দেওয়া হবে জাহান্নামের আগুনের। ওই জাহান্নামের আগুনের জুতার তাপে জুতা থাকবে পায়ে, আর ওই জুতার তাপে আবু তালেবের মাথার খুলিটা ফেটে তার মগজগুলো, মহিলারা ভাত রান্না করলে ভাত যেমন টকবক করে ফুটে, আবু তালেবের মাথার মগজগুলো টকবক করে ফুটতে ফুটতে তার নাক কান দিয়ে বের হতে থাকবে। আমার ভাইরা দেখেন, তাহলে হেদায়েত নবীর চাচা পায় নাই, নবীর চাচারেও আল্লাহ জান্নাত দেয় নাই। হেদায়েত নবীর বাবা পায় নাই, নবীর বাবা ইব্রাহিমকেও আল্লাহ জান্নাত দিবে না। হেদায়েত নবীর স্ত্রী পায় নাই, নবী লূত আলাইহিস সালামের স্ত্রীকেও আল্লাহ জান্নাত দিবে না। হেদায়েত নবী নূহ আলাইহিস সালামের ছেলে পায় নাই, নবীর ছেলে হওয়ার পরেও তার জাহান্নামে চলে যাওয়া লাগবে। তাইলে আমার ভাই,
এই দুনিয়াতে সর্বোচ্চ নিয়ামত আমাদের জন্য টাকা পয়সা বাড়ি গাড়ি ক্ষমতা নাকি হেদায়েত? সর্বোচ্চ নিয়ামতের নাম কি? ওই হেদায়েতটা আল্লাহর দরবারে বারবার চাওয়ার দরকার আছে না নাই? আজকের মাহফিলে যারা এসেছেন, মাহফিলের শুরুতে শেষ প্রান্তে এসে নিয়তটা ঠিক করেন যে আল্লাহ, যতগুলো কথা শুনবো আমার মতের বিরুদ্ধে যাক, আমার দলের বিরুদ্ধে যাক, আমার নেতার বিরুদ্ধে যাক, তবু কোরআন সুন্নাহ থেকে যদি কথা হয় তো কথাগুলো আমি মেনে নিব, গ্রহণ করব। তুমি এর ওসিলায় আমাকে হেদায়েত দিয়ে দিও। সেই হেদায়েতের মানসিকতা নিয়ে বসতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আয়োজন আমাদের সবার জন্য হেদায়েতের ওসিলা হিসেবে কবুল করুক, আমরা পড়ি আমিন। সুপ্রিয় ভাইরা আমার, আমি সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আল বুরুজ থেকে কথা বলবো। কোরআন কারীমের অন্যতম একটা সূরা, নাম হচ্ছে সূরাতুল বুরুজ। কি নাম বলেন তো? সবাই বলেন, নাম শুনেছেন তো আগে? সূরাতুল বুরুজ কোরআন কারীমের অন্যতম একটি সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মাঝে ঐতিহাসিক এমন একটি প্রেক্ষাপট তুলে ধরেছেন, যে প্রেক্ষাপটের সাথে বর্তমান বিশ্বের নানান চিত্রের অনেক মিল পাওয়া যায়। আমরা তাফসীরের আলোকে এই সূরা থেকে কিছু কথা শুনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাগুলো মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে আমাদেরকে শোনার এবং এখান থেকে শিক্ষণীয় বিষয়গুলো আমল করার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। তবে এ সূরার মূল আলোচনা শুরু করার পূর্বে আল্লাহর প্রতি ভরসা করে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর দরবারে আশ্রয় চেয়ে আল্লাহর শেখানো পদ্ধতিতে আমরা সকলে যদি একবার জবানকে খুলে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়তে চাই, আপনারা রাজি আছেন তো? কারণ কোরআন পৃথিবীর একমাত্র কিতাব, যে কিতাব ধরার আগে একটা নিয়ম আছে, যে কিতাব ধরার আগে আপনাকে ওযু করে ধরতে হবে, যেন তেন অবস্থায় কোরআন ধরতে পারবেন না। আবার পড়ার নিয়ম আছে, শোনার নিয়ম আছে। শোনার নিয়ম আল্লাহ বলছেন ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহ, কোরআন যখন শুনবা পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবা। আর পড়ার নিয়ম হচ্ছে পড়তে গেলে ফাইযা ক্বারাতাল কুরআন ফাসতাইয বিল্লাহ, পড়তে গেলে আগে আল্লাহর দরবারে আউযু বিল্লাহ পড়ে শয়তানের কাছ থেকে আশ্রয় চেয়ে এরপরে পড়তে হবে। তার কারণ আপনি কোরআন শুনছেন হেদায়েত পাওয়ার জন্য, এটা কি শয়তানের খুব ভালো লাগে? না, এটা শয়তান হতে দিতে চায় না। এজন্য আপনি যদি আউযু বিল্লাহ পড়তে পারেন, পরিপূর্ণ শয়তানের ওয়াসওয়াসা থেকে ওই অল্প সময়টাতে আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখবেন। এজন্য আমরা যদি সূরাতুল বুরুজের মূল আলোচনা শুরু করার পূর্বে একবার আউযু বিল্লাহ পড়তে চাই, সবাই পড়তে পারবেন কি জবানকে কাজে লাগিয়ে ইনশাআল্লাহ? মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, শেষ ব্যক্তি থেকে শুরু করে আমরা সকলে আসুন একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। সকলে মিলে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের সূরাতুল বুরুজ এই সূরার প্রথম আয়াতের মধ্যে বললেন ওয়াস সামাই যাতিল বুরুজ, আমি আল্লাহ তাআলা আসমানের তারকারাজি নক্ষত্র সমূহের কসম করলাম। আমার ভাই জবাব দেন, কসম করলেন কে? আল্লাহ। দুনিয়ার মানুষও মাঝে মাঝে কসম করে না? মানুষ বুঝেন, মানুষ স্বাভাবিকত কসম করে কখন? যখন ঠেকায় পড়ে যায়, যখন তার কথাটা বিপরীত পক্ষ বিশ্বাস করছে না, সেই সময় বাধ্য হয়ে নিজের কথাকে আরেকটু পাওয়ারফুল করার জন্য, বিশ্বাসযোগ্য করার জন্য কসম করতে হয়। তো আল্লাহর কসম করা লাগে আবার কি জন্য? আল্লাহর কথা কি বিশ্বাস করেন না? তো আল্লাহর কথা বিশ্বাস তো অবশ্যই করেন, না করলে তো ইমানই নাই। তো আল্লাহর কথা বিশ্বাস করার পরেও কসম কেন করা লাগে? মুফাসসিরগণ বলেন, সাধারণ মানুষের কসম আর আল্লাহর কসম এক নয়। দুনিয়ার মানুষ তার কথাকে বিপরীত পক্ষের কাছে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য কসম করে, আর আমার আল্লাহ তাআলা যখন কোন জায়গায় কসম করে তখন বুঝে নেওয়া লাগবে আল্লাহর কসম হচ্ছে এক একটা ধমক। কোন বিষয় হয়তো আল্লাহ রাগান্বিত হয়েছেন, এই জন্য ওই বিষয়টা আরো জোরালো ভাবে শিক্ষা দেওয়ার জন্য তিনি কসম করছেন। সূরা বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত আকাশের নক্ষত্র সমূহের কসম করলেন। 2 নাম্বার আয়াতে বললেন ওয়াল ইয়াউমিল মাউদ, আমি আল্লাহ তাআলা আখিরাতের কসম করলাম, পরকালের কসম করলাম। তাহলে প্রথম আয়াতে করলেন নক্ষত্রের কসম, তারকারাজির কসম, 2 নাম্বার আয়াতে করলেন পরকালের কসম। তাইলে মোট কসম করলেন কয়বার? কথা কম। 3 নাম্বার আয়াতে আল্লাহ আবার বলেন ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, আমি আল্লাহ তাআলা শাহিদ মাশহুদের কসম করলাম। তাফসীরে ফাতহুল মাজিদে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, শাহিদ হলো জুমআর দিন আর মাশহুদ হলো আরাফার দিন। তাইলে আল্লাহ তাআলা পরপর 3টি আয়াতে 3 বার কসম করলেন। 3 বার কসম করে এবার আল্লাহ বললেন কুতিলা আসহাবুল উখদুদ, ওই যে গর্ত খনন করেছিল যারা ইমানদারদের হত্যা করার জন্য, ওই গর্তওয়ালাদেরকে আমি আল্লাহ অবশ্যই ধ্বংস করব। 3 বার কসম করে হঠাৎ আল্লাহ বললেন দুনিয়াতে কিছু গর্তওয়ালা থাকবে, আমি আল্লাহ তাআলা তাদের ধ্বংস করে দেব। আমার ভাই, মূল বিষয়টা ছিল আল্লাহর হাবিব সহিহ মুসলিমের হাদিসের মধ্যে ঐতিহাসিক এই প্রেক্ষাপটটা তুলে ধরেছেন। কোন প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা বুরুজ নাজিল করলেন? কেন আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে 3 বার কসম করে বললেন ওই গর্তওয়ালা যারা তাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দেব? এটা বোঝার জন্য রাসূলুল্লাহর হাদিস জানা দরকার। কারণ কোরআনে কারীমের তাফসীর বোঝার জন্য প্রথম পদ্ধতি তাফসীরুল কোরআন বিল কোরআন, তাফসীরুল কোরআন বিস সুন্নাহ, রাসূলের সুন্নাহর আলোকে কোরআন বোঝা। রাসূলের সুন্নাহ ব্যতীত আপনি কোরআনকে পরিপূর্ণভাবে বুঝতে পারবেন না। কোরআন বুঝতে গেলে রাসূলের সুন্নাহর দরকার আছে না নাই? আছে। আচ্ছা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বলেন কানা মালিকুন ফি মান কানা ক্বাবলাকুম ওয়া কানা লাহু সাহির। প্রাচীন যুগে একটি জনপদের শাসনকর্তা ছিল জালিম। কি ছিল? কথা কন। আচ্ছা, পৃথিবীতে এখন কোন জনপদে কোন জালিম শাসনকর্তা নাই? আছে? পৃথিবীতে এখনো সেই স্ট্র্যাটেজি চলছে যে জোর যার মুলুক তার। যার শক্তি সামর্থ্য বেশি সে অনেক সময় গায়ে পড়ে ঝগড়া করে। এমন মানসিকতা পৃথিবীর বহু দেশের এখনো আছে না নাই? এবার প্রেক্ষাপটটা শোনেন। রাসূল বলেন প্রাচীন যুগের এমন এক জালিম ছিল। ওই জালিম ওয়া কানা লাহু সাহির, সে তার রাজ দরবারে অনেক জাদুকর রাখত। জাদুবিদ্যার মাধ্যমে সে তার রাজত্বকে কন্ট্রোল করত।
মানুষের মগজ ধোলাই করত, জুলুমের রাজত্ব কায়েম করেছিল। সে ছিল কাফের, জালিম। ওই রাজ্যের সর্বোচ্চ পর্যায়ের জাদুকর যিনি, ফালাম্মা কাবিরা, ওই জাদুকর যখন বার্ধক্যের দ্বার প্রান্তে চলে এলো, বড় হয়ে গেল, ওই জাদুকর বাদশার কাছে এসে একদিন বলল, ইন্নী কদ কাবিরতু ফাবাস ইলাইয়া গুলামান, আমি সারা জীবন আপনার জন্য কাজ করেছি, জাদুবিদ্যা দিয়ে আমি বড় বড় বিদ্রোহগুলো দমন করে দিয়েছি, মানুষের মন মস্তিষ্ককে আমি পাল্টে দিয়েছি, মগজ ধোলাই করে দিয়েছি। পূর্বের জামানার জালিম বাদশারা সেই জামানার জুলুমের রাজত্বকে টিকিয়ে রাখত কিছু জাদুকর দ্বারা, জাদুবিদ্যা দ্বারা। জাদুবিদ্যা হচ্ছে একটা ভেলকিবাজি। জাদুবিদ্যা এমন ভেলকিবাজি যে আপনি দেখছেন যে এখান থেকে একটা কবুতর উড়ে যাচ্ছে, আসলে এখানে কিচ্ছু না, এটা একটা চোখের ধাঁধা সৃষ্টি করে ফেলছে। জাদুবিদ্যার মাধ্যমে সে আপনাকে দিনকে রাত, রাতকে দিন বানায় দেখায় দিবে, এই সকল ভেলকিবাজি। তো এই সকল ভেলকিবাজি দিয়ে পূর্বের জামানার সেই জালিম শাসকেরা তাদের রাজত্বকে কন্ট্রোল করত, তাদের রাজত্বকে টিকিয়ে রাখত। বর্তমান জামানায় যারা জুলুমের রাজত্ব টিকিয়ে রাখে, তাদের কাছে 1000 বছর পুরনোর ওই জাদুবিদ্যা নাই, জাদুকর নাই। তবে বর্তমান জামানায় যারা তাদের জুলুমের রাজত্বকে টিকিয়ে রাখে, তারা মূলত ওই জাদুকরদের আরেকটা আপডেট ভার্সন আছে, ওটা ব্যবহার করে। আর সেটা হচ্ছে কিছু পদলেহী চাটুকর দালাল মিডিয়া। বোঝেন, জাদুকরদের কাজ যেমন ছিল মানুষকে ভেলকিবাজি দেখায়া সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানানো, মানুষকে দমন করে রাখা, সত্যটাকে জানতে না দেওয়া, বুঝতে না দেওয়া। বর্তমান জামানায়ও এই চাটুকর দালাল মিডিয়া গোটা বিশ্বে তাদের একই কাজ, তারা সত্যকে আড়াল করে রাখে, দিনকে রাত আর রাতকে দিন বানায়। যারা প্রকৃতার্থে মানুষের গায়ে পাড়া দিয়ে ঝগড়া করে, প্রকৃতার্থে পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা নিরপরাধ মানুষকে হত্যা করে, যারা ফিলিস্তিনের লক্ষ লক্ষ নিরপরাধ মানুষকে হত্যা করে, তাদেরকে বলা হয় মানবতাবাদী। আর ফিলিস্তিনের যেই জনগোষ্ঠী নিজের জীবন বাঁচাতে অস্ত্র হাতে তুলে নেয়, তাদেরকে বলা হয় জঙ্গি। অর্থাৎ দিনকে রাত, রাতকে দিন বানানো, সাদাকে সাদা, সাদাকে কালো, কালোকে সাদা বানানো, এই কাজগুলো 1000 বছর আগে করতো জাদুকরেরা, আর একই কাজগুলো বর্তমানে করে দালাল মিডিয়ারা। কাহিনী কিন্তু একটাই, কাহিনী কিন্তু একটাই, এই দালাল মিডিয়াগুলোর কাজই এটা। আমার ভাইরা লক্ষ্য করেন, মিডিয়া বড় ভয়ঙ্কর। মিডিয়া যদি চায় ইচ্ছাকৃত ভাবে সমাজের সর্বোচ্চ ভালো মানুষটাকে দুনিয়ার মানুষের সামনে খারাপ ভাবে উপস্থাপন করতে পারে। আবার মিডিয়া যদি চায় তাইলে একটা খারাপ চোর, গুন্ডা, বদমাইশ, লুচ্চা, হাইজাকাররে জনদরদির নেতা বানায় দেখায় দিতে পারে। ওই জাদুকর বৃদ্ধ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, বয়সের শেষ প্রান্তে সে বাদশাকে বলল, আমি তো বুড়ো হয়ে গিয়েছি, সারা জীবন যা করেছি না করেছি, মরতে তো হবেই, মনে তো যাব। তবে যেহেতু সারা জীবন আপনার নুন খেয়েছি, আপনার শেষ একটা উপকার করে দিতে চাই। ফাবাত ইলাইয়া গুলামান ওয়াল্লিমহুস সিহর, রাসূলের হাদিস। এমন একজন যুবক আপনি আমার কাছে পাঠায় দেন, ওই যুবককে আমি আমার জাদুবিদ্যা, কলা কৌশল শিখিয়ে দিয়ে যাব, আর যেন আমি মরে গেলে ওই যুবক আমার পরবর্তীতে আপনার জন্য কাজ করতে পারে। বাদশা বলল, আচ্ছা ঠিক আছে, কথা তো ভালোই বলছেন। পুরা রাজ্যে ঘোষণা করা হলো, এই রাজ্যের বুদ্ধিমান তরুণ যুবক যারা আছো, সরকারের সর্বোচ্চ পদে তোমাদেরকে নিয়োগ দেওয়া হবে, লাইন ধরো। হাজার হাজার তরুণ যুবকেরা লাইন ধরলো, সরকারের সর্বোচ্চ পদে তার চাকরি দরকার। একটা বিষয় শিক্ষা নেন, জাদুবিদ্যা তো যে কাউকে শেখানো যায়, সেটা তো আপনি মধ্যবয়সী কাউকে শেখাতে পারেন, অথবা বয়োবৃদ্ধ মুরব্বী তাকেও শেখাতে পারেন।
কিন্তু এখানে আলাদা করে একজন যুবককে খোঁজা হলো কেন, একজন যুবককে কেন ডেকে বের করা হলো? তার কারণ হচ্ছে প্রত্যেক জামানার জালিমদের মূল টার্গেট ছিল যুব সমাজ। তার কারণ তারা ভালো করেই বুঝতো, কোন এলাকার যুব সমাজকে যদি একবার মিসগাইড করা যায়, বিপদগামী করা যায়, তাহলে ওই এলাকার মাঝে অন্যায়, অত্যাচার, জুলুম যাই হোক না কেন সেখান থেকে প্রতিবাদের আওয়াজ উঠবে না। আর যে এলাকার যুব সমাজ সত্যের জন্য একবার দাঁড়িয়ে যেতে পারে, যে এলাকার যুব সমাজ সত্যকে বুকে ধারণ করে এগিয়ে যেতে পারে, ওই জায়গার যুবকরা যদি সোচ্চার হয়ে যায়, ওই জায়গায় কোনো ছলচাতুরি করে টিকেও থাকা যায় না। বাংলাদেশের ভাগ্য ততদিন পর্যন্ত পরিবর্তন করা যায় নাই যতদিন না সর্বস্তরের যুব সমাজ রাস্তায় নামে নাই। সর্বস্তরের যুব সমাজ থেকে যেদিন আন্দোলনের ডাক দিয়ে রাস্তায় নামা হলো, সেদিন 17 বছরের জালিমের রাজত্ব ভেঙে চুরমার হয়ে গেল। তাহলে এবার আপনারাই সাক্ষী দেন, একটা সমাজকে সুন্দর করার জন্য, অন্যায় অত্যাচারকে দূর করার জন্য, একটি শান্তির সমাজ গঠনের জন্য যুবকদের ভূমিকা থাকার দরকার আছে না নাই? অথচ আমার সেই যুব সমাজ, যে যুবকদের নিয়ে আমরা আশা করি, যে যুবকদের নিয়ে আমরা স্বপ্ন দেখি, সেই যুবকেরা আজ ইয়াবা, বাবা, গাঁজা, আর কি কি, হিরোইন, সীসা, তামা, লোহা, হ্যাঁ, কয়েন, চাইল ঢাইল, কত কিছুর নাম যে আছে। আমি সেদিন ঢাকা পার হচ্ছি, আমার সহকারী আমাকে দেখা বললো যে হুজুর দেখেন কি খায়। আমি বললাম কি খায়? কয়টার নাম ড্যান্ডি। এটা আবার কি জিনিস? জুতার তলের একটা আঠা আছে, এইটা নাকি পোড়ায়া সঙ্গে না খায় আল্লাহ জানে। মানে আল্লাহ রে কোন দুঃখে যে বনি আদম বানাইছে, এরা আল্লাহ সব মাখলুকাত বানাইছে, এ জুতার তলার আঠা খাইতেছে বসে বসে। আহারি যুবক, যদিও এগুলো হাসির কথা না, এগুলো দুঃখের কথা। যে যুবকেরা ওমর ফারুকের মতো সমাজ গঠন করবে, যে যুবকেরা খালিদ বিন ওয়ালিদের মতো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, মোহাম্মদ বিন কাসিমের মতো দাঁড়িয়ে যাবে, ওই যুবকেরা আজ জুতার আঠা খায়। ওই যুবকেরা আজ ইয়াবা, বাবা, গাঁজা, ফেন্সি ডিলে নষ্ট হয়ে যাচ্ছে। গোটা সমাজ মাদক দ্রব্য দিয়ে সয়লাভ হয়ে যাচ্ছে। আজ থেকে 30 বছর আগে আপনাদের বাগেরহাট জেলায় মাদক দ্রব্য যত টানা ছিল, আজ 2026 সালে মাদক দ্রব্য কি তার চেয়ে কমছে না বাড়ছে? একটা এলাকায় কোথায় মদের ডিলার আছে, কারা মদ সাপ্লাই দেয়, কারা বাবার সাপ্লাই দেয়, কে আনে আর কে বিক্রি করে, আমি আপনি না জানলেও প্রশাসন জানে না। এলাকার শীর্ষস্থানীয় নেতাদের কাছে খবর থাকে না। তারা আমাদের কাছে এসে অনুরোধ করে মাঝে মাঝে, হুজুর একটু মাদকের বিরুদ্ধে একটু ওয়াজ করে দেন, একটু মাদক দ্রব্য বেড়ে গেছে হুজুর একটু ওয়াজ করে দেন। আমাদেরকে ঠিকই ওয়াজ করতে বলে, কিন্তু নিজেরা জানার পরেও উপযুক্ত ব্যবস্থা নেয় না। কারণ তোমার সমাজের নেতারা ভালো করেই জানে, হুজুরদেরকে দাওয়াত দিয়ে এনে বছরে একবার মাদকের বিরুদ্ধে ওয়াজ করাইলে তো কোনো লস নাই। হুজুর ওয়াজও করলো, মদখোর মদও খাইলো, বাবাখোর বাবাও খাইলো, ডিলার বিক্রিও করে গেল, চলে গেল, মাস শেষে আমরা পার্সেন্টেজের পয়সাও পেয়ে গেলাম, লস আমাদের নাই। কিন্তু তারা ভালো করেই জানে, আমরা যদি একবার কোরআন সুন্নাহ মেনে মদ বন্ধ করে দিতে পারি, ইয়াবা, বাবা, গাঁজা, ফেন্সিডিল বন্ধ করে দিতে পারি, যুবকদের হাতে যদি আমরা কলম তুলে দিতে পারি, তাদেরকে যদি আমরা পড়ার টেবিলে বসিয়ে দিতে পারি, তাদের হাতে যদি কোরআন ধরায় দিতে পারি, তাহলে পরদিন থেকে 200 টাকার লোভে মিছিলের মধ্যে আর আমি তো পোলাপান পাবো না। এই জন্য সুকৌশলে এই জাতিকে তারা নষ্ট করছে। আমার যুবকেরা, তোমাদের কাছে আমাদের অনেক আশা, আগামীর বাংলাদেশ তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমার যৌবনটা দুনিয়ার এই সস্তা ফালতু কাজের পেছনে তুমি নষ্ট করো না। ওই জাদুকর বললে, একজন যুবক এনে দেন, বুদ্ধিমান যুবক, যাকে আমি জাদুবিদ্যা শিখিয়ে দিয়ে যাব। বাদশা ঘোষণা করে দিল, পুরো এলাকায় হাজার হাজার যুবকের লাইন ধরলো,
তার মধ্য থেকে বাছাইকৃত জ্ঞানে গুণে একজন যুবককে তারা পছন্দ করলো। ওই যুবককে তার পরিবারের কাছ থেকে নিয়ে আসা হলো। তাকে বলা হলো, তুমি প্রতিদিন সকালে জাদুকরের কাছে যাবা, সন্ধ্যা পর্যন্ত জাদুবিদ্যা শিখবা, তারপরে আবার বাড়ি যাবা। এমন ট্রেনিং হবে তোমার 6 মাস। কয় মাস? 6 মাস ট্রেনিং হবে। ওই যুবক প্রতিদিন সকাল বেলায় জাদুকরের কাছে যায়, জাদুকর তাকে জাদুবিদ্যা শেখায়, আবার সন্ধ্যার দিকে বাড়ি ফিরে যায়। আগামীতে এই রাজ্যের সেই হবে সর্বোচ্চ জাদুকর। একদিন হঠাৎ করে এই যুবক জাদুবিদ্যা শিখে যখন বাড়ির দিকে হাঁটা দিয়েছে, এমন বৃষ্টি সেখানে নাজিল হলো, প্রচন্ড ঝড় তুফান বৃষ্টি। বৃষ্টির প্রকোপ থেকে বাঁচার জন্য যুবক চিন্তা করলো, আমি যদি এভাবে বাড়ির দিকে যেতে থাকি, বৃষ্টিতে ভিজে যাব, ঠান্ডা লাগবে, জ্বর চলে আসবে। এক কাজ করি, ডানে বামে কোথাও আশ্রয় নেই। আমরা যদি রাস্তা দিয়ে যাওয়ার সময় হাতে যদি ছাতা না থাকে, এমন সময় যদি বৃষ্টি আসে, তাইলে আমরা দেখি কোন দোকানের শাটার খোলা, ওখানে ঢুকি, বৃষ্টি থামলে আবার পরে আগাবো। ওই যুবক চিন্তা করলো, যাই আশেপাশে কোথাও একটু বসি, দেখি কোথায় বসা যায়, এরপরে বৃষ্টি কমলে আবার আগাবো। এই চিন্তা থেকে হঠাৎ করে ডান দিকে দেখলো একটা পাহাড়ের গুহা দেখা যায়, পাহাড়ের নিচে একটা গর্তের মতো। যুবক চিন্তা করলো, এই গর্তে একটু ঢুকি, পরে আবার বের হয়ে চলে যাব। যুবক গর্তে ঢুকলো, এমন সময় দেখলো ওই গর্তের ভেতরে শুশ্রুমণ্ডিত সাদা ধবধবে দাড়িওয়ালা একজন আল্লাহর বান্দা বসে আছে। ওই আল্লাহর বান্দা যুবককে দেখা মাত্রই সবার আগে একটা সালাম দিয়ে দিল। কি দিল? আপনাদের সাথে যখন অপরিচিত কারো দেখা হয়, প্রথমে তাকে কি দেন? সালাম। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, আফশুস সালাম ওয়া তাইমুত তাআম ওয়াসিলুল আরহাম সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। প্রথমে শুরু করলেন সালাম দিয়ে, শেষেও শেষ করলেন সালাম দিয়ে। বিশ্বনবী বললেন, ও আমার উম্মতেরা, 4টা কাজ যদি করতে পারো, তোমাদেরকে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। 1 নাম্বার, আফশুস সালাম, বেশি করে সালাম দাও। এইটা দিন, বেশি করে সালাম দাও, দেখা হলে সালাম দাও। 2 নাম্বার, ওয়াতাইমুত তাআম, খাবার খাওয়াও, সামর্থ্য থাকলে মানুষকে খাবার খাওয়াও। আজকের মাহফিলের শেষে সবার জন্য খাবার আছে না নাই? আল্লাহর হাবিব বললেন 3 নাম্বার, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ককে জোড়া লাগাও। আর আমরা আত্মীয়তার সম্পর্ককে আরো ভাঙ্গি। বিশেষ করে জায়গা জমি ভাগ বাটোয়ারা হওয়ার সময় অধিকাংশ পরিবারের আত্মীয়তার সম্পর্কগুলো শেষ হয়ে যায়। নাকি আপনাদের এদিকে হয় না? মামার মায়ের জমি কেড়ে নেওয়ার জন্য কিছু মামারা দাঁড়ায় থাকে, আবার বাপের জমি কেড়ে নেওয়ার জন্য কিছু চাচারাও দাঁড়ায় থাকে। অধিকাংশ পরিবারের চিত্রগুলো এমন। আল্লাহর হাবিব বললেন, আত্মীয়তার সম্পর্ককে জোড়া দাও। সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, রাত্রি বেলায় মানুষ যখন ঘুমিয়ে থাকে, তখন আল্লাহর দরবারে 2টা সিজদা দাও, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও। এই 4টা কাজ যদি করতে পারো, তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপত্তার সাথে তোমাদেরকে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। ওই যুবককে মুরব্বি দেখে সালাম দিয়ে দিল। যুবক এত চমৎকার অভিবাদন সালাম কোনোদিন শুনে নাই। যুবক জিজ্ঞেস করলো, আপনি কে? ওই মুরব্বি, শুশ্রমণ্ডিত দাড়িওয়ালা সেই মুরব্বি ব্যক্তিটি বলল, আমার পরিচয় ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহান। এই যে এখানে আমরা যারা আছি, পরিচয় ভিন্ন ভিন্ন থাকতে পারে, এমপি, মন্ত্রী, বিজনেসম্যান, অমুক তমুক, সচিব, বক্তা, এই সেই, কিন্তু এই সব পরিচয় বাহিরে। আপনি আমি সবাই যদি এখন মসজিদের ভেতরে ঢুকি, তাহলে আমাদের সবার পরিচয় বের একটা, আমরা কার বান্দা? আল্লাহ। কারণ মসজিদে গিয়ে কে এমপি, কে মন্ত্রী, কে সচিব, কে বক্তা, এগুলা দেখার টাইম আছে? মসজিদের কোন কাতারে ভাগ করা আছে যে এই কাতার এমপিদের জন্য, এই কাতার মন্ত্রীদের? না। একই কাতারে মন্ত্রী যদি দাঁড়ায়,
তাহলে তার পায়ের সাথে পা মিশায়া একজন রিকশাওয়ালাও দাঁড়াতে পারে মসজিদে। এমন ইনসাফ মসজিদ ছাড়া দুনিয়ার আরেকটা জায়গায় দেখান, যেখানে ওই মন্ত্রীর পায়ের সাথে পা লাগায় রিকশাওয়ালা দাঁড়াবে, সে তার সাথে দেখাই করতে পারবে না, আর এখানে তার পায়ের সাথে পা লাগায় দাঁড়াতে পারে। তার মানে ইসলাম আছে যেখানে, ইনসাফ আছে সেখানে। ইসলামকে আমরা মসজিদে রেখেছি, এই জন্য মসজিদে এমন ইনসাফ আছে। ইসলামকে যদি আমরা সংসদ ভবন, গণভবন, বঙ্গভবন আর বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে মসজিদের মতো ইনসাফ বাংলাদেশেও কায়েম হবে। আমার ভাই, ওই মুরব্বী বলল আমার পরিচয় আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। এই যুবক আল্লাহর নামটাই তার জীবদ্দশায় কোনোদিন শুনে নাই। একজন কয় সুবহানাল্লাহ, খুব খুশি উনি। যাক, সুবহানাল্লাহ, উনি যেভাবেই বলুক, বুঝে বলুক আর না বুঝে বলুক, সব হয়েছে না, সে তো তার সব পেয়ে গেছে। কারণ আল্লাহ তাআলা আপনার বাহিরটা দেখবে না, আল্লাহ দেখবে আপনার ভেতরটা। এই যুবক তার এই হায়াতে জিন্দেগিতে আল্লাহর নামই শুনে নাই। আমাদের সমাজেও কিন্তু এমন কিছু যুবক আছে, মুসলমান যুবক, বয়স হয়ে গিয়েছে হুজুর 25 বছর 30 বছর, আপনি দাঁড় করে মসজিদে জিজ্ঞেস করবেন সূরা ফাতিহাটা পারবে না। এসএসসি পাস, এইচএসসি পাস, ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, কালিমাটা বিশুদ্ধ করে পড়তে পারে না এমন যুবক বাংলাদেশে আছে না নাই? আরে কপাল পরা হতভাগা, সেও মুসলমান, অথচ কালিমাটাও শিখে নাই। ডাক্তারি পড়ছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে, কোরআন পড়তে পারে না, হতভাগা। ওই যুবক আল্লাহর পরিচয় পায় নাই। কেন পায় নাই? তার কারণ হচ্ছে ওই জালিম বাদশা তার পুরো এরিয়া জুড়ে আসমানি কিতাবের শিক্ষাকে বন্ধ করে রেখেছিল। আসমানি কিতাবের শিক্ষাকে বন্ধ করে সেই জায়গায় জুলুমতন্ত্র প্রতিষ্ঠা করেছিল এবং গোটা রাজ্যের মানুষকে সে এই বিশ্বাস দিয়েছিল যে আমি হচ্ছি তোমাদের রব, ইলাহ, আল্লাহ, ইবাদত আমার করা লাগবে, কথা আমার শোনা লাগবে, আইন আমার মানা লাগবে। অথচ আমাদের রবকে, আমাদের ইলাহকে আল্লাহ। আমার ভাই, শিক্ষার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। ফেরাউনের ইতিহাস দেখেন, নমরুদের ইতিহাস দেখেন, সূরা বুরুজের জালিম বাদশার ইতিহাস দেখেন, একটা প্যাটার্ন মিল পাবেন। যে জালিমের দল পৃথিবীতে নিজেদেরকে ইলাহ বলে দাবি করেছিল, তাদের প্রথম মিশন ছিল আসমানি কিতাবের জ্ঞানকে তারা বন্ধ করে দিয়েছিল, আসমানি কিতাবের শিক্ষাকে তারা বন্ধ করে দিয়েছিল। এখন যেমন কোরআন আসমানি কিতাব, ওই জামানায় আসমানি কিতাব ছিল ইনজিল, এর পূর্বে ছিল তাওরাত, জাবর। যেই জামানায় যে আসমানি কিতাব ছিল, ওই আসমানি কিতাবের শিক্ষাকে বন্ধ করে দিয়েছিল ওই জামানার জালিম বাদশাগণেরা। তার কারণ আমার ভাইরা, কোন মানুষ যদি এই মুহূর্তে আমাদের সামনে সর্বোচ্চ ক্ষমতাবান, যে ধরেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি আমেরিকায় দাবি করে বসে আমি তোমাদের ইলাহ, আমি তোমাদের গড, আমেরিকার খ্রিস্টানেরাও ডোনাল্ড ট্রাম্পকে গড হিসাবে মানবে না। বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের ক্ষমতাবান প্রধানমন্ত্রী যদি নিজেকে ইলাহ বলে দাবি করে, নিজেকে রব হিসাবে দাবি করে, আপনারা মানবেন? কোনদিন মানব না। তার কারণ আমার রবকে, এটা আমার ভালো করেই জানা আছে। আমার ভাই, এবার একটা বিষয়ের একটু জবাব দেন, আমাদের রবের নাম কি? আল্লাহ। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমাদের নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই তিনটি উত্তর আপনি পেলেন কিভাবে? ক্লাস 5 এর বাংলা বই থেকে? কথা বলে না? তাইলে বোধহয় ক্লাস 8 এর বিজ্ঞান থেকে, মাস্টার্স অনার্সের গণিত থেকে, ইংরেজি থেকে। আল্লাহ যে আমার রব, রাসূল যে আমার নবী, আখিরাত আছে, পরকাল আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, ইসলাম আমার ধর্ম, এই কথাগুলো আপনি জেনেছেন কোন কিতাব থেকে? ধরেন, এবার কথার কথা আমি আপনাকে বোঝাচ্ছি। ধরেন আজকে থেকে আসমানি কিতাবের শিক্ষাকে পরিপূর্ণ বন্ধ করে দেওয়া হলো, কোরআনের শিক্ষা টোটালি ক্লোজড, সকল কোরআনগুলো জ্বালিয়ে পড়িয়ে শেষ করে দেওয়া হলো। কোরআনের ধারক বাহক আলেম যারা, তাদেরকে গণহত্যা করে নির্বিচারে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। কোনোভাবে যদি এটা সম্ভব হয়, তাহলে কি হবে? আজকে থেকে গোটা বাংলাদেশে আর কোনো কোরআন নাই,
কোনো কোরআনের হাফেজ নাই, আলেম নাই, সকলকে নির্মূল করে ফেলা হয়েছে। তাহলে যেটা হবে, প্রতি 25 বছরে এক একটা জেনারেশন পাল্টায়। আমার বয়স যখন 24-25, আমার বাবা মাকে বিয়ে করায়, আমার সন্তান হয়। আবার আমার বয়স যখন 50, তখন আমার আরেকটা প্রজন্ম দুনিয়াতে আসে। 75 বছর হইলে আমি আরেকটা প্রজন্ম দেখতে পাই। প্রতি 25 বছর পরে পরে একটা নতুন প্রজন্ম দুনিয়াতে আসে। তাইলে যেটা হবে, আজকে 2026 সাল, আজকের রাতে কোরআন শরীফকে টোটালি ক্লোজ করে দেয়া হলো, সকল আলেম হাফেজদেরকে নির্মূল করে দেয়া হলো। আর বাংলাদেশে কোনো কোরআন শরীফ নাই, কোরআনের শিক্ষা দেওয়ার মতো কোনো আলেম নাই। তাহলে যেটা হবে, আগামী 25 বছর পরে যে জেনারেশনটা বাংলাদেশে আসবে, তারা আল্লাহ, রাসূল, আখিরাত, পরকাল চেনা তো দূরের কথা, তাদের কথাও শুনবে না। এখন ওই মানুষগুলোর সামনে যদি তখন কেউ দাঁড়িয়ে বলে আমি তোমাদের রব, আমি তোমাদের ইলাহ, আমি তোমাদের আল্লাহ, তখন তারা খুব সহজেই তাকে ইলাহ বলে মেনেও নিবে, তার কারণ তার কাছে সঠিক ইলাহের সন্ধান পৌঁছায় নাই। আসমানি কিতাবের শিক্ষা আছে বলেই এখনো পর্যন্ত মানুষ আর যাই হোক না কেন তার তাওহীদের জায়গা থেকে সরে না। আসমানি কিতাবের শিক্ষা আছে বলেই এখন আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি। আসমানি কিতাবের শিক্ষা আছে বলেই এখন আমরা রাসূলুল্লাহকে নেতা হিসাবে মেনে চলতে পারি। আসমানি কিতাবের শিক্ষা আছে বলেই এখনো আমরা ইসলামকে ধর্ম হিসাবে স্বীকৃতি দিতে পারি। মানি আর না মানি, যতটুকু মানতে পারি অন্তত স্বীকৃতিটা দিতে পারি। এখন আসমানি কিতাবের শিক্ষা যদি না থাকতো এটা সম্ভব হতো না। বিগত দিনের স্বৈরাচার সর্বোচ্চ আঘাত করেছিল শিক্ষা ব্যবস্থার উপরে। শিক্ষা ব্যবস্থাকে কাট ছাট করতে করতে কম্বলের লোম বাঁচতে যেমন কিছুই থাকে না, শিক্ষা ব্যবস্থা থেকে ধীরে 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 ইসলামকে টেনে তুলতে তুলতে লাস্ট পর্যায়ে এমন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করে দিয়েছিল যে শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করলে নাস্তিক হওয়া ছাড়া আর গতি থাকে না। শেষমেশ বান্দরের শিক্ষা ঢোকাইছিল, যে মানুষের জন্ম হয়েছে কি থেকে? ডারউইনের বস্তা পচা মতবাদ ঢুকাইছিল। এই শিক্ষা ব্যবস্থায় জাতি যদি আর কিছুদিন পড়তে পারত, তাহলে পরবর্তীতে এমন হয়তো একটা দিন চলে আসতো যখন জিজ্ঞেস করা হতো তোমার নবীর নাম কি, হয়তো অবুঝ হৃদয়ে অজান্তে জাহালাত বশত নবীর নামের জায়গায় অনেকে শেখ মুজিবের নামও ঢোকায় দিত। এমনি তো জাতির পিতার নামের মধ্যে ঢুকাইছিলেন। আমার ভাইরা, আপনাদের মেধা মনকে ক্লিয়ার রাখতে হবে। কিয়ামত পর্যন্ত যেই কোনো সরকার আসুক, আসতে পারে, কিয়ামত পর্যন্ত যেই কোনো সরকার জমিনে আসুক না কেন, মুসলমানদের জাতির পিতার জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া আর অন্য কেউ বসতে পারবে না। যে কোনো সরকার আসুক, আসুক না, আমার কি, কিন্তু আমি তো আমার জাতির পিতার জায়গায় প্রশ্নের কোনো আপোষ করব না। কারণ আমার জাতির পিতা কে হবে সেটা তো আজকের কোনো মীমাংসিত বিষয় নয়। আমার জাতির পিতা কে হবে ১৫০০ বছর আগে কোরআন নাযিল করে সেটা আল্লাহ তাআলা ডিক্লেয়ার দিয়ে দিয়েছে। ওই জাতির পিতাকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, তোমাদের সবার জাতির পিতা ইব্রাহিম। যারাই নিজেদেরকে দাবি করবা মুসলিম, অর্থাৎ দুনিয়াতে মুসলমান দাবি করবে যারা, তাদের জাতির পিতার নাম ইব্রাহিম। ঠিক না বেঠি? ওই যুবক হতভাগা, সে আল্লাহর নামও শুনে নাই। তার কারণ আসমানি কিতাবের চর্চা, জ্ঞান যুগের পর যুগ ওই ভূমিতে নিষিদ্ধ ছিল। এই একজন আলেম পাহাড়ের গুহায় যার আশ্রয়, যুবক আজকে যার সন্ধান পেয়েছে, এই একজন আলেমই কেবলমাত্র বেঁচে ছিল যে নিজের ঈমান আমল হেফাজত করে একটা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল। এই ঘটনা থেকে আপনি শিখতে পারবেন যে আল্লাহ তাআলা কিভাবে একটা মৃত বীজ থেকে আবার একটা ফুলের বাগান বানিয়ে দিতে পারে। এবার ওই যুবক বলল, আচ্ছা আমি তো আল্লাহর নাম কোনোদিন শুনি নাই, এই আল্লাহটা কে? ওই আলেম বলল, বাবা তুমি আল্লাহর পরিচয় জানো না? আল্লাহ রব্বি ওয়া রব্বুক, আল্লাহ হচ্ছে আমারও রব, তোমারও রব। ওই যুবক বলল, আলাকা রব্বুন গায়রি, অর্থাৎ আমাদের সবার তো জানা যে আমাদের রাজ্যের আমাদের রব, আমাদের ইলাহ, আমাদের আল্লাহ হচ্ছে আমাদের বাদশাহ।
তো এছাড়া কি আরো কোনো রব আছে নাকি? এটা তো আমি জানতাম না। ওই আলেম বলল, না, তুমি যেটা জানতে এটা ভুল। সঠিক হচ্ছে আমাদের সকলের রব একজনই। তোমার রব, আমার রব, ওই বাদশার রব, গোটা জগতের রবই একজন। তিনি কে? ওই আলেম এই কথার মধ্য দিয়ে তাকে বিদায় দিল। আমার ভাই লক্ষ্য করেন, একদিনে মাত্রাতিরিক্ত ওয়াজ করলে এটা লোড নিতে পারে না সবাই। ওই যুবকরে যদি একদিনে বসায় ইচ্ছা মতো সব বলে দিত, সে লোড নিতে পারতো না। এতটুকু বলে তাকে ছেড়ে দেওয়া হলো। যুবক তো বুদ্ধিমান, এই যে বাড়িতে গেল, সারা রাত মাথার মধ্যে ঘুরপাক করছে যে কি ব্যাপার, এটা আজকে আমি নতুন কি শুনলাম, যে বাচ্চা নাকি আমাদের রব না, আল্লাহ নাকি আমাদের রব। যুবক পরের দিন সকালবেলায় আবার জাদুকরের কাছে গিয়েছে, জাদুবিদ্যা শিখেছে। আবার সন্ধ্যাবেলায় যাওয়ার সময় ওই আলেমের কাছে যায়। ওই আলেম তাকে আরো দু চারটা কথা শিখিয়ে দেয় যে পরকাল আছে, আখেরাত আছে, আল্লাহর দরবারে একদিন দাঁড়াতে হবে, এই দুনিয়াতে যা করবা তার হিসাব দেওয়া লাগবে। এই যুবক আলেমের কাছে সন্ধ্যায় যায়, জাদুকরের কাছে সকালে যায়, এভাবে কয়েকদিন চলছে। এবার যুবক চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, জাদুকরের কাছে যখন যাই, জাদুবিদ্যা যখন শিখি, তখন মনে হয় জাদুকরের জাদুবিদ্যাটাই সঠিক। আবার আলেমের কাছে যখন যাই, তার কথাগুলো যখন শুনি, তখন মনে হয় আলেমের কথাগুলোই সঠিক। কিন্তু আসলে কোনটা সঠিক? দুইটা তো একসাথে সঠিক হতে পারে না। সঠিক হবে যে কোনো কয়টা? একটা। ওই যুবক চিন্তায় পড়ে গেল, আচ্ছা কি ব্যাপার, আমি তো কনফিউশনে পড়ে গেলাম, দোটানায় পড়ে গেলাম। আমার তো দুইটাই, যখন যার কাছে যাই তখন দুইটাই ভালো লাগে। আমাদের বাংলাদেশেও এমন অনেক মানুষ আছে, মাহফিলে আসলে ওয়াজ শুনতে শুনতে আবেগ আপ্লুত হয়ে মাঝে মাঝে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আবার এই মানুষগুলো বাংলা সিনেমা দেখাও কান্দে, আছে না নাই? এসব জায়গায় কাঁদে। আপনি নাটক সিনেমা দেখেন, চায়ের দোকানে মাঝে মাঝে আমরা যখন রাস্তা দিয়ে যাই, একটু চাটা খাওয়ার প্রয়োজন হলে থামি। বিশেষ করে শহরাঞ্চলে এগুলো উঠে গেছে, গ্রাম অঞ্চলে দেখা যায় এতটুকু একটা স্ক্রিন, মিনিমাম 20 জন দর্শক, বাংলা সিনেমা চলে, সবাই এত মনোযোগ দিয়ে দেখে। আমি একদিন চা খাইতে নামছি ফরিদপুরের ওদিকে, এত মনোযোগ দিয়ে দেখতেছে, চাচা চা খায়, কয় মার মার, ইচ্ছা মতো মার। আমি কিন্তু কি ব্যাপার, মুরব্বী কারে মারতে কয়? তাকায় দেখি ওখানে মারামারি চলতেছে, সেখান থেকে ডিরেকশন দেয়, আরো মার আরো মার। মানুষের কি পরিমাণ আবেগ! আহ আল্লাহ, তুমি এই আবেগটাকে ইসলামের পক্ষে কাজে লাগাবার তৌফিক দাও। আবেগ ভালো জিনিস, তবে জায়গা মতো কাজে লাগাইতে হবে। আবেগ ভালো, তবে নিজের বউর ক্ষেত্রে কাজে লাগান, অন্যের বউর ক্ষেত্রে না। আমার ভাই, ওই যুবক চিন্তায় পড়ে গেছে, কি ব্যাপার, আলেমের কাছে গেলে তো মনে হয় তার কথা সত্য, জাদুকরের কাছে গেলে মনে হয় তার কথা সত্য, আসলে কি সত্য আমি জানতে চাই। যুবক রাত্রি বেলায় শুয়ে শুয়ে বলে, আল্লাহ আসলে কোনটা সত্য, তুমি সত্যটাকে আমার সামনে প্রকাশ করে দাও। বান্দা যদি মন থেকে হেদায়েত চায়, তাকে হেদায়েত যিনি দিয়ে দেন তিনি কে? ওই যে আলোচনা শুরুতে বললাম, হেদায়েত আল্লাহ আপনারা দিবে না ততক্ষণ যতক্ষণ না আপনি হেদায়েত চাইছেন। আপনাকে আগে হেদায়েতটা আল্লাহর কাছে চাওয়া লাগবে। আপনি যদি হেদায়েতকে সঠিকভাবে চাইতে পারেন, আল্লাহ আপনাকে হেদায়েত দিয়ে দিবে। ওই যুবক আল্লাহর দরবারে বারবার চাচ্ছে, আল্লাহ আসল সত্য কোনটা, এটা তুমি আমারে বোঝার তৌফিক দাও। এই দোয়া করে এরপর দিন যুবক যখন সকাল বেলায় জাদুকরের কাছে রওনা হয়েছে, বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন, ফাইদা হিয়া দাব্বাতুন নাযীমা, বিশাল একটা জন্তু, বিশাল একটা জন্তু জানোয়ার জঙ্গল থেকে বের হয়ে মানুষের চলাচলের যে রাস্তা, সেই রাস্তাটা আটকে ফেলেছে। আশেপাশের হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে, এই রাস্তা দিয়ে এখন আর কেউ যেতে পারছে না। বিশাল একটা ভয়ঙ্কর জন্তু জানোয়ার, মানুষেরা তীর মারছে, ধনুক মারছে, লাঠি দিয়ে খোঁচা দিচ্ছে, পাথর মারছে, এই জন্তু জানোয়ারের গায়েও লাগে না। ওই যুবক এই জন্তু জানোয়ারটাকে দেখার পরে চিন্তা করলো, দেখি এবার আমি কিছু করতে পারি কিনা। হাতের মধ্যে একটা ছোট্ট পাথর নিয়েছে, পাথর নিয়ে সে এবার আল্লাহরে বলে, আল্লাহ আল ইয়াউম আমি সাহিরি আফদল, আমি রাহিবি আফদল। আয় আল্লাহ, আজ পরীক্ষা হয়ে যাবে
জাদুকরের জাদুবিদ্যা সত্য নাকি আলেমের কথা সত্য? আপনারা জবাব দেন, সত্যকার কথা। ওই যুবক প্রথমত পাথরটা নিয়েছে, পাথরটা নিয়ে যত জাদুবিদ্যা সে শিখেছে, জাদু দিয়ে পাথর বড় করা, লাঠি বানানো, এই বানানো সেই বানানো, বিভিন্ন কিছু ভেলকিবাজি, এমন মন্ত্রতন্ত্র যা আছে সব পড়ে এরপরে পাথরের মধ্যে ফু দিয়ে পাথরটা মারছে। পাথরটায় কোনো কাজ হয় নাই, তার কারণ ভেলকিবাজি তো ভেলকিবাজির জায়গায়, এই ভেলকিবাজি দিয়ে কি এত বড় কাজ উদ্ধার করা যাবে? এবার যুবক আবার ওই পাথরটা আবার হাতে তুলে নিয়েছে। এবার পাথরটা হাতে নিয়ে এসে এবার বলল, আয় আল্লাহ, আজকে আলেমের কথা যদি সত্য হয়ে থাকে, আসলে আমার রব আল্লাহ বলতে যদি কেউ থেকেই থাকে, ফাকতুল হাদিহিন দাব্বাহ, তাহলে পাথরের আঘাতে আমার রব আল্লাহ তিনি যেন এই জন্তুটাকে এখান থেকে সরিয়ে দেয়। এই কথা বলে পাথরটা যখন যুবক নিক্ষেপ করেছে, এই পাথরটা ওই প্রাণীর গায়ে পড়ার সাথে সাথে ওই প্রাণীটা জায়গার মধ্যে বেহুশ হয়ে মরে এরপরে বাহিরে পড়ে গিয়েছে। আমার ভাইরা, এবার একটা বিষয় বোঝেন, এই ঘটনা দেখার পরে যুবক জাদুবিদ্যার প্রতি বেশি ঝুঁকবে নাকি আল্লাহর প্রতি? যুবক যে বারবার মনে মনে বলছিল, আল্লাহ তুমি আমারে সত্যের সন্ধান দাও, সত্যের সন্ধান দেওয়ার জন্য আমার আল্লাহ আছে না নাই? তবে দরকার হচ্ছে সত্যের সন্ধান আপনারে আগে চাওয়া লাগবে। যুবক ওই দিন আর জাদুকরের কাছে যায় না, রাক্তর ভেলকিবাজির জাদু কামায় না। যুবক আলেমের কাছে চলে গিয়েছে, আলেমের কাছে গিয়ে বিস্তারিত ঘটনা বর্ণনা করেছে। এবার আলেম যুবককে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলল, বাবা, আল ইয়াউম আনতা আফদালু মিন্নি, আজকের দিনে আমি আলেমের চাইতে তোমার মর্যাদা কিন্তু বেড়ে গিয়েছে। তার কারণ তুমি মাত্র ঈমান এনেছো, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, তুমি কালিমা পড়ে নাও, ঈমান আনো। তার কারণ তুমি যখন ঈমান আনছো, আল্লাহ তাআলা তোমার পূর্বের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিয়ে একজন মাসুম বাচ্চা শিশুর মতো তোমারে নিষ্পাপ করে দিয়েছে। তবে যুবক, ওয়া ইন্নাকা সাতুবতালা, ঈমানের এই পথটা সহজ নয়, ঈমানের এই পথ বড় কণ্টকাকীর্ণ, কঠিন। এই পথে আসতে গেলে রক্ত ঝরানো লাগে, জীবন দেওয়া লাগে, ফাঁসির কাস্টে চলে যাওয়া লাগে। এই পথে চলতে গিয়ে কত নবী রাসূল দুনিয়া থেকে জীবন দিয়েছে। কোরআনের একটা আয়াত আছে, ওয়ায়াকতুলুনাল আমবিয়া বিগাইরি হক ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক। নবিয়্যুন এক বচন, বহু বচন আম্বিয়া, আবার বহু বচন নবিয়্যিন। আল্লাহ তাআলা বললেন, বনি ইসরাইলের লোকেরা কখনো কখনো অসংখ্য নবীদেরকে একত্রিত করে জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল ইবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি। দুনিয়ার মধ্যে ঈমানের পক্ষে সর্বোচ্চ কষ্টের পরীক্ষা দিয়েছেন নবীরা। জোরে কোন কারা? নবীরা। এই যে বর্তমানে আমরা কত কষ্ট করি, আমাদের কষ্টের চাইতে নবীদের কষ্ট কি আরেকটু কম ছিল না বেশি? আল্লাহর হাবিব বলেন, ঈমানের প্রশ্নে সর্বোচ্চ কঠিন পরীক্ষা দিয়েছে নবীরা, তারপরে সাহাবীরা, তারপরে যার ঈমান যে স্তরের তার পরীক্ষাও হয় সেই স্তরের। বর্তমান পৃথিবীতে ঈমানের প্রশ্নে কত মানুষ এমন পরীক্ষা দিচ্ছে যে পরীক্ষার ধারে কাছেও আমাদের পরীক্ষা নাই। আমরা তেল পাই না, বর্তমানে অকটেন নাই, পেট্রোল নাই, ডিজেল নাই, গাড়ি চালাতে কষ্ট হয়। এই জন্য তেল যখন পাওয়া যায় হন্যে হয়ে লাইন ধরি। তেল যে পাই না সাময়িক ভাবে, এতেই আমাদের কত কষ্ট। দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, কত কষ্ট। বিদ্যুৎ থাকে না, কত কষ্ট। হয়তো 2-4 বছর জেল খেটেছি, কত কষ্ট। কিন্তু বর্তমানেও আল্লাহর জমিনে এর চেয়ে ভয়াবহ পরীক্ষা দিচ্ছে এমন মানুষও আছে না নাই? ওই যে ফিলিস্তিনের দিকে তাকান, ফিলিস্তিনের লক্ষ লক্ষ মানুষ এমন ভয়াবহ পরীক্ষার মধ্যে আছে। ফিলিস্তিনের একজন মানুষের কষ্ট আপনাদের পুরা গ্রামের মানুষের কষ্টের সমানও না। আমার ভাই, এই রমাদানের আগের রমাদানে আমি ফিলিস্তিনের কাছে ছিলাম। বাংলাদেশের বর্ডার
বর্ডারের এই পাশে বাংলাদেশ, ওই পাশে ইন্ডিয়া, ফিলিস্তিনের বর্ডার, কাঁটাতারের বেড়া, এই পাশে মিশর, ওই পাশে ফিলিস্তিন, বর্ডার সীমান্ত। বাংলাদেশে যেমন কিছু রোহিঙ্গা এসে বাস করছে, ঠিক ফিলিস্তিনের বর্ডার অঞ্চল রাফা অঞ্চলেও, ওই মিশরের বর্ডার অঞ্চল, সেখানেও ফিলিস্তিনের কিছু মানুষ শরণার্থী হিসাবে আছে। সেখানে যাওয়ার পরে আমি দেখলাম এই রমাদানের আগের রমাদানে আমরা সেখানে একটা প্রজেক্টের কাজে গেলাম। যাওয়ার পরে দেখলাম এমন হাজার হাজার মানুষ, কারো হাত নাই, কারো পা নাই, আজীবনের জন্য বোমার আঘাতে পঙ্গু হয়ে গেছে। কোন মানুষ যদি কিছু খাবার দেয় তাইলে সে খেতে পারে, অন্যথায় উপার্জন করে খাওয়ার মতো পরিস্থিতি তার এই জীবনে আর হবে না। আমার ভাই, সর্বোচ্চ কষ্টের বিষয় আমি যেটা দেখলাম, এমন অসংখ্য ছোট ছোট বাচ্চা শিশু দেখলাম যাদের কোনো মাও নাই, তাদের কোনো বাবাও নাই। তাদের বয়স 6 মাস থেকে শুরু হয়েছে 5 বছরের মধ্যে। 6 মাসের এমন শত শত বাচ্চা শিশু দেখলাম, তাদের অনেককে কোলে নিয়ে আমি ছবিও তুললাম। তাদের মা নাই, তাদের বাবাও নাই। আমার ভাই, একটা বিষয় লক্ষ্য করেন, আপনার ছোট্ট একটা বাচ্চা খেতে চায় না, আপনি জোর করে তারে খাওয়ান, খাবার নিয়ে নিয়ে তার পেছনে ঘোরা লাগে। তার মা, নানি, চাচি, ফুফু, 3-4 জন মহিলা মিলে একটা বাচ্চারে পালে। একটা পরিবারে এমন আছে না নাই? আমি সেখানে যাওয়ার পরে অবাক হয়ে গেলাম। 100 জন ছোট্ট শিশু বাচ্চার দায়িত্ব দেয়া হয়েছে একজন মহিলাকে। ওই মহিলা 100 জন বাচ্চারে কেমনে দেখবে? যেই মুহূর্তে আপনার বাচ্চার পেছনে খাবার নিয়ে দৌড়ানো লাগে, সে খেতে চায় না, মুখে ঢুকাইলে এরপরেও ফেলে দেয়। সেখানে আমরা যে খাবার নিয়েছিলাম, 1 প্যাকেট বিস্কিট নিয়ে যদি আপনি সামনে রাখেন, তাহলে দেখবেন যেই বাচ্চাটা মাত্র হামাগুড়ি দিতে শিখেছে, এই বিস্কিটের প্যাকেটটা দেখে ক্ষুধার যন্ত্রণায় সে খাবারের জন্য হামাগুড়ি দিতে দিতে আসতে থাকে। কারণ ক্ষুধার যে যন্ত্রণা, এটা সহ্য করা যায় না। এমন অসংখ্য বাচ্চা, তাদের মা নাই, বাবা নাই, দেখার মতো কেউ নাই, কোনো সাহায্য সহযোগিতা নাই। ও আমার ভাই, কেন কেন কেন? তার কারণ হচ্ছে একটাই কারণ, ওই ফিলিস্তিনের মানুষগুলো তারা ইহুদি না, তারা খ্রিস্টান না, তারা মুসলমান। ফিলিস্তিনের মানুষেরা যদি বলতো আজকে থেকে আমরা সবাই ইহুদি হয়ে গেলাম, আমরা ইসলাম ছেড়ে দিলাম, আমরা সবাই ইহুদি হয়ে গেলাম, তাহলে পরের দিন ফিলিস্তিনে কি আর কোনো আক্রমণ হবে? কথা হয় না? হবে না। কেন আক্রমণ হয়? কারণ তারা মুসলমান। এই ঈমানের পথে অবিচল থাকার কারণে তাদের উপরে কত সীমাহীন অত্যাচার, নির্যাতন আর কষ্ট, এগুলো মিডিয়া দেখে না। ফিলিস্তিনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা হয়, জাতিসংঘ এটা দেখে না। অথচ পৃথিবীর অন্য কোনো জায়গায় যদি কোনো ইহুদি, খ্রিস্টান, কোন নাস্তিক, মুরতাদ যদি আঘাতপ্রাপ্ত হয়, তখন জাতিসংঘের মানবতাবোধ জেগে ওঠে। ফিলিস্তিনের জন্য তাদের কোনো মানবতাবোধ কাজ করে না। গোটা বিশ্বের সবচেয়ে বেশি শান্তির কথা বলে বর্তমানে জাতিসংঘ। গোটা বিশ্বে তারা শান্তি প্রতিষ্ঠা করতে চায়। আমেরিকা গোটা পৃথিবীতে তারা শান্তি প্রতিষ্ঠা করতে চায়। অথচ আমি তো আপাত দৃষ্টিতে দেখি গোটা পৃথিবীর অশান্তি এবং সন্ত্রাসের মূল হোতাই হচ্ছে আমেরিকা এবং তার মদতপুষ্ট জাতিসংঘ। গোটা পৃথিবীর সন্ত্রাসকে তারা টিকিয়ে রেখেছে। গোটা পৃথিবীতে যুদ্ধ যেখানেই লাগবে সেখানেই আমেরিকার হাত আছে না নাই? কারণ তাদের মূল বিজনেস হচ্ছে আর্মস বিজনেস। আমেরিকার মূল বিজনেস, কারণ আল্লাহ তো তারে তেল দেয় নাই। দুনিয়াতে খনিজ সম্পদ আল্লাহ তারা এদের কাছে দেয় নাই। তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি ঘুরে ফিরে দেখবেন সব মুসলিম কান্ট্রিগুলোর কাছে, সব মুসলিম কান্ট্রিগুলোর কাছে সম্পদ আল্লাহ দিয়ে রেখেছে। অথচ এই মুসলমানেরা এই সম্পদগুলোকে প্রপার ইউটিলাইজ করতে না পেরে এরা এখন আমেরিকার নাচের পুতুল হয়ে গেছে। আর আমেরিকার
মূল বিজনেস অস্ত্রের বিজনেস। এখন গোটা পৃথিবীতে যুদ্ধ চলবে যতদিন, আমেরিকার ব্যবসা হবে ততদিন। যুদ্ধ যদি কোনোদিন বন্ধ হয়ে যায়, সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেলে আমেরিকার তো ব্যবসাই শেষ। হাসপাতাল দিয়ে আমাকে দাওয়াত করে নিচে, হুজুর একটু দোয়া করেন। আমি বললাম কি দোয়া করবো? তো দোয়া করেন যেন ব্যবসা ভালো হয়। তা আমি বললাম এই দোয়া করলে তো এলাকার সব মানুষের মেরে ফেলে তুই, সব মানুষের আল্লাহ রোগ দাও, বেশি করে রোগ দাও, হাঁপানি, গ্যাস্ট্রিক, কালসার, ক্যান্সার যা আছে সব দাও, আল্লাহ তুমি তার ব্যবসা বাড়ায় দাও। কারণ হাসপাতালের ব্যবসা বাড়ানো মানে কি? সব দিন মেরে ফেলা। এই জন্য সবার ব্যবসা বাড়ানোর জন্য তো দোয়া করা যায় না। এই আমেরিকার বিজনেস আর্মস বিজনেস, অস্ত্র দিয়ে অস্ত্র বিক্রি করে করে তারা চলে। গোটা পৃথিবীর সন্ত্রাসের মূল হোতা তারা। কোন দরকার ছাড়াই ইরানের উপর তারা আক্রমণ করলো। গোটা বিশ্ব পরিস্থিতি আজ যে অশান্ত, আজ যে আপনাকে তেলের জন্য লাইন ধরা লাগছে, ঘন্টার পর ঘন্টা লাইন ধরে যে তেল পাচ্ছেন না, অকটেন নাই, ডিজেল নাই, পেট্রোল নাই। হ্যাঁ, আমাদের দেশের অসাধু ব্যবসায়ীদের কিছু সিন্ডিকেট আছে, কথা সঠিক, কিন্তু গোটা বিশ্ব পরিস্থিতি যে ঘোলাটে হয়ে গেল, তেলের যে ক্রাইসিস শুরু হয়ে গেল, আগামীর দিনগুলো যে আরো ভয়ঙ্কর হয়ে যাচ্ছে, এর পেছনে আমেরিকার হাত আছে না নাই? এর হাত আছে না পুরো শরীর আছে? পুরো শরীরই তো এর। গোটা পৃথিবীর সন্ত্রাসকে তারা টিকিয়ে রেখেছে। তবে আমেরিকা হিসাব করতে আবার কিছু ভুলও করে। এরা মনে করে যে ভেনেজুয়েলায় গেলাম, প্রেসিডেন্টকে থাপ্পড় মেরে নিয়ে আসলাম, এখন পুরা ভেনেজুয়েলা আমাদের। তো ইরানের আয়াতুল্লাহ খামিনিকে মারলাম, অমুকরে মারলাম, তমুকরে মারলাম, এখন তো পুরা ইরানের রেজিম চেঞ্জ করে পুরা ইরানের শাসন ব্যবস্থা আমরা চালাবো। কিন্তু এত দিনেও ইরানকে কি তারা কন্ট্রোলে নিতে পেরেছে? না। তার কারণ কি? তার কারণ ভেনেজুয়েলা আর ইরান তো এক জিনিস না। ইরানের ৫,০০০ বছরের পারস্য সভ্যতা রয়েছে। ইরানের সাথে আপনার আমার আকীদাগত পার্থক্য আছে। তারা শিয়া মতাদর্শের, আমরা সুন্নি মতাদর্শের। আকীদার প্রশ্নে কোনো আপোষ নাই। তার আকীদাকে আমি গ্রহণ করছি না, আমার আকীদাকে তারা গ্রহণ করছে না। আমি বলছি না আপনি শিয়ার আকীদাকে গ্রহণ করেন। ভাই আমার, পৃথিবীর দুই প্রান্তের দুই দেশ যদি কোনোদিন যুদ্ধে লেগে যায়, আজকে আপনাকে আমি একটা থিওরি দিয়ে দেই, একটা সূত্র দিয়ে দেই, তাহলে আপনি আর কোনোদিন বুঝতে বাকি থাকবে না যে আমি কার পক্ষ নেব আর কার বিপক্ষে নিব। পৃথিবীতে কোন দেশ যদি যুদ্ধে লিপ্ত হয়ে যায়, সেই জায়গায় শিয়া, সুন্নি, রাফেজি, খারেজি, হানাফি, মালিকি, শাফেঈ এই সমস্ত মত পার্থক্যের জায়গাগুলো বাদ দিয়ে আপনাকে দেখা লাগবে এই যুদ্ধে লিপ্ত হয়ে যাওয়া দুটি দেশের মধ্যে জালিমকে আর মজলুমকে। যে মজলুম হবে আমি তার পক্ষে থাকবো, আর যে জালিম হবে আমি তার বিরুদ্ধে থাকবো। এর চেয়ে সহজ কোনো সমাধান নাই, এর চেয়ে সহজ কোনো কথা নাই। কে শিয়া কে সুন্নি মতাদর্শ আমাদের কাছে, কিন্তু আমেরিকা যখন আক্রমণ করে তখন কে শিয়া আর কে সুন্নি এটা দেখে আক্রমণ করে। আমেরিকা ইরাককে তছনছ করে দিল, সাদ্দাম হোসেনকে ফাঁসি দিল। সাদ্দাম হোসেন তো শিয়া ছিল না, সে তো ছিল সুন্নি। আজ ইরানকে ধরেছে, ইরান শিয়া। তোমার আর আমার কাছে এই মত পার্থক্যগুলো রয়েছে, তবে আমেরিকার কাছে শিয়া, সুন্নি, রাফেজি, খারেজির কোনো মত পার্থক্য নাই। তাদের কাছে একটাই পরিচয়, মুসলমান পাবা যেখানে, মারতে হবে সেখানে। আমার ভাইরা, ওই আলেম যুবককে বলল, যুবক তুমি তোমার ইমানকে মজবুত করে ফেলো, তার কারণ অচিরেই তোমার উপরে কঠিনতম পরীক্ষা আসতে পারে। এবার এই যুবক পরদিন যখন তার বাড়িতে গেল, যুবকের বাড়ির দরজায় বিশাল লম্বা লাইন, শত শত মানুষের লাইন। যুবক দরজা খুলে অবাক, কিও আপনারা কেন আসছেন? ওই মানুষগুলা বলল, যুবক তুমি গতকালকে কে একটা মন্ত্র যেন বিড়বিড় করে পরে পাথরে ফু দিয়ে পাথরটা মেরেছ, সাথে সাথে বিশাল জন্তুটা মরে গেছে। তুমি তাইলে বিশাল বড় জাদুকর অথবা বিশাল বড় বুজুর্গ পীর ওলি আল্লাহ, এমন একটা কাজ করছো যেটাতে কাজ হয়ে গেছে, তাইলে আমরা তোমার কাছে আসছি, তুমি আমাদের কিছু সমস্যা আছে এগুলা সমাধান করে দাও। যুবক বলল, কি সমস্যা? তারা বলল, আমাদের প্রধানতম সমস্যা দুটি। এক নাম্বার, ওই জামানার মানুষ, অধিকাংশ মানুষ কুষ্ঠরোগে ভুগছিল। দুই নাম্বার, জন্ম থেকে অধিকাংশ মানুষ অন্ধ হয়ে জন্মাচ্ছিল, কুষ্ঠরোগ এবং জন্মান্ধ। ওই যুবকরে বলল, যুবক তুমি অনেক বড় জাদুকর অথবা অনেক বড় ওলি আল্লাহ, তুমি আমাদের কুষ্ঠরোগ ভালো করে দাও, আমাদের জন্ম অন্ধ,
এটা ভালো করে আমাদের চোখের আলো ফিরিয়ে দাও, তাহলে তুমি যা চাইবা আমরা তোমারে তাই দেব। যুবক বলল, ইন্নামা লা আশফি আহাদান ইন্নামা ইয়াশফিল্লাহ। রোগ মুক্তি দেওয়ার মালিক আমি না, রোগ বিমানী থেকে শিফা দেওয়ার মালিক যিনি তিনি কে? তবে হ্যাঁ, ফাইন আনতুম আমানতুম বিল্লাহ দাউতুল্লাহ ফাশাফাকুম। যদি আপনারা বিশ্বাস করে আজকে ঈমান আনতে পারেন, এই বাদশা আপনাদের রব না, এই জালিম তাগুত আপনাদের ইলাহ না, আপনাদের রব, আপনাদের মালিক, আপনাদের খালিক একজন, তিনি কে? আল্লাহ। যদি আপনারা এই বিশ্বাস অটুট রাখতে পারেন, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে পারেন, আমার সামনে সাক্ষ্য দেন, তাহলে আমি আল্লাহর দরবারে আপনাদের জন্য দোয়া করব। আমার বিশ্বাস আপনারা ঈমান আনলে আর আমি দোয়া করলে আল্লাহ তাআলা চাইতো আপনাদের রোগ মুক্ত করে আপনাদেরকে সুস্থ করেও দিতে পারেন। পারেন তো? তারা বলল, আচ্ছা এই কথা, আজকে থেকে আমরা যারা এসেছি তোমার সামনে, আমরা আর কেউ বাদশার পায়ে সেজদা দেব না, আমরা আর কেউ তাকে রব হিসাবে মানব না, আমরা সকলে মিলে এক আল্লাহর গোলাম হয়ে গেলাম, ঈমান গ্রহণ করলাম। যুবক বলল, আল্লাহ, এই মানুষগুলো যেহেতু ঈমান এনেছে, মেহেরবানি করে তুমি তাদের চোখের আলো ফিরিয়ে দাও। আল্লাহ তাআলার সাথে সাথে এই মানুষগুলোকে সুস্থ করে দিলেন। আমার ভাই, এই যে পুরো এলাকাতে একজন ঈমানদারও ছিল না, এখন আস্তে আস্তে ঈমানদারের সংখ্যা কি কমছে না বাড়ছে? আল্লাহ রাব্বুল আলামিন মৃত জায়গা থেকে কিভাবে জান্নাতি ফুল ফুটাতে পারে দেখেন। এবার এক কান দুই কান হতে হতে যুবকের কথা ছড়িয়ে পড়লো, যেমন একজন যুবক আছে, তার কাছে যদি যাওয়া হয় তাইলে জন্মান্ধ ভালো হয়ে যায়, কুষ্ঠরোগ ভালো হয়ে যায়। ওয়াকানা জালিসুন মিনাল মালিক, ওই জালিম বাদশার দরবারের একজন মন্ত্রী ছিল, সে চোখে দেখতো না, কানা, জন্ম থেকে অন্ধ। সে চিন্তা করলো, আচ্ছা তাই নাকি, তাহলে যুবকের কাছে আমিও যাব। সে রাতের আধারে স্বর্ণ মুদ্রা নিয়ে যুবকের কাছে চলে গেছে, গিয়ে বলল, যুবক, আমি এই বাদশার দরবারে একজন মন্ত্রী, তবে আল্লাহ তাআলা আমার চোখের আলো দেয় নাই। যুবক, তুমি যদি আজকে আমার চোখের আলোটা ফিরায় দিতে পারো, আমি কথা দিলাম, আমি সারা জীবনে যা উপার্জন করেছি সব তোমারে দিয়ে যাব। যুবক বলল, আমি তো কোনোদিন আপনার চোখের আলো ফিরিয়ে দিতে পারবো না। চোখের আলো যিনি ফিরিয়ে দিতে পারেন, অসুস্থকে যিনি সুস্থ করতে পারেন, তিনি কে? আল্লাহ। তবে হ্যাঁ, ফাইন আনতা আমানতা বিল্লাহ দাউতুল্লাহ ফাশাফাক। আপনি যদি আল্লাহর প্রতি ঈমান আনেন, আমি আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ তাআলা চাইলে আপনারে সুস্থ করে দিতে পারেন। ওই বাদশার রাজদরবারের সেই মন্ত্রী এবার বলল, তাহলে তোমাকে সাক্ষী রেখে আজকে আমি বললাম, আমি আর কোনোদিন ওই জালিম দরবারে সেজদা দিব না, আমি ঈমান এনে এখন থেকে মুসলমান হয়ে গেলাম। আল্লাহ তাআলার সাথে সাথে ওই মন্ত্রীর চোখের আলো ফিরিয়ে দিলেন। এই যে ধীরে ধীরে কাজগুলো হচ্ছে, পরদিন ওই জালিম বাদশা যখন তার রাজ দরবারে সিংহাসনে বসেছে, বসার পরে দেখে, কিরে, কানা মন্ত্রী তাকায় কেমনে? এর না চোখের আলো ছিল না? এ তো জন্ম থেকে অন্ধ। ডেকে বললে, এদিকে আসো। দেখেন কি বলে, রাসূলের হাদিসের শব্দ হচ্ছে, মান রাদ্দা আলাইকা বাসারাক। আচ্ছা, তোমার তো চোখ ছিল না, তোমার চোখের আলো কে ফিরিয়ে দিল? আপনারা বলেন কে? আল্লাহ। আরো জোরে বলেন। আপনারা যে জবাব দিয়েছেন, এই মন্ত্রী এই রাজ দরবারে দাঁড়িয়ে একই জবাব দিয়েছে, আল্লাহ। যুগের পর যুগ এই রাজ দরবারে আল্লাহর নাম উচ্চারিত হয় নাই, আজ হঠাৎ করে আল্লাহর নাম শুনে পুরো রাজ দরবারে যেন একটা মৃদু ভূমিকম্প হয়ে গেল। এবার বাদশা বলল, আলাকা রব্বুন গায়রি, আমি ছাড়া কি তোমার আলো কোনো রব আছে নাকি? তুমি কার কথা বলতেছো? বলে, না, তুমি তো আমার রব না। এই জাতিকে তুমি জাহালাতের মধ্যে রেখেছিলে, আসমানী কিতাবের চর্চা বন্ধ করে দিয়ে গোটা জাতিকে তুমি মূর্খ বানিয়েছো, তোমাকে রব হিসাবে মানতে তুমি বাধ্য করেছো। আজকে আমরা সকলে সাক্ষ্য দিলাম, তুমি রব না, রব আমাদের একজন, তিনি কে? আল্লাহ। বাদশা বলল, এই কথা কার থেকে শিখছো? কে শিখাচ্ছে এগুলো তোমাদেরকে? ওই মন্ত্রী বলল, কেন, তুমি যেই জাদুকর রাখলা, যেই ছেলেকে ঠিক করলা সরকারি বেতন ভাতা দিয়া, সেই তো আমার এই কাজ করে দিছে। বাদশা চিন্তা করছে, কিরে, দুধ কলা দিয়ে কি কালসাপ পোষতেছি নাকি খালকা এটা কমিয়ে আনতেছি? কামটা হইল কি?
আমি রাখলাম এর টাকা পয়সা দিয়ে আমার সবচেয়ে বড় জাদুঘর বানাবো। এ দেখি এখন মানুষের আল্লাহর দাওয়াত দেয়, এই ডেকে আনো যুবককে, ডেকে আনো। যুবককে ডেকে রাজদরবারে আনা হলো। বাদশা বলল, আরে মাশাআল্লাহ, তুমি তো দেখি মিয়া বিশাল বড় জাদুকর হয়ে গেছো, এখন মানুষের চোখ ভালো করে দাও, এত বিশাল জাদু শিখলা কেমনি? যুবক বলল, এগুলো কোনো জাদুবিদ্যা নয়, আমি আমার রব আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং তিনি তার আপন কুদরতে সকলকে সুস্থতা দান করেছেন। বাদশা বলল, তোমারে আল্লাহর কথা কে শেখাইলো? কারণ তোমার জন্মের আগে তো আমি আল্লাহর পরিচয় উঠাই দিছি, তো তুমি এগুলা জানলা কিভাবে? যুবক বলল, ওই পাহাড়ের গুহার নিচে একজন আলেম আছে, তিনি আমার উস্তাজ, আমি তার কাছ থেকে আমার রবের পরিচয় পেয়েছি। বাদশা বলল, যাও, সৈন্যবাহিনী পাঠালো, ওই আলেমরে ধরে আনো। ওই আলেমকে রাজদরবারে ধরে আনা হলো, সবার সামনে বলা হলো, ইরজি আন দীনিক, এই আলেম, তুমি তোমার ধর্ম, তোমার মতাদর্শ থেকে তুমি ফিরে আসো। ওই আলেম বলল, কোনোদিনই সম্ভব না। এবার বাদশা বলল, ফায়ুতা বিল মিশার, একটা বিশাল করাত আনা হলো। ওই করাতটা ওই আলেমের মাথা বরাবর ধরা হলো। তাকে বলা হলো, তোমাকে আবার বললাম, তুমি যদি তোমার মত থেকে ফিরে না আসো, তোমার দিন থেকে যদি ফিরে না আসো, এই রাজদরবারে সবার সামনে তোমার দ্বিখণ্ডিত করে ফেলবো। ওই আলেম বলল, কোনো সমস্যা নাই, আমি শাহাদাতের মৃত্যুকে বেছে নিতে পারি, তবে আমি কোনোদিন তোমার মতাদর্শ গ্রহণ করতে পারি না। আমার ভাইরা, আল্লাহর জমিনে আমরা এমন কিছু আলেম পেয়েছিলাম, এমন কিছু মানুষ আমরাও আমাদের মাঝে পেয়ে গিয়েছিলাম, যেই মানুষদের কাছে অফার করা হয়েছিল, একটাবার নিজের চিন্তা চেতনা মতাদর্শ পরিত্যাগ করেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা লাগবে এমন মতাদর্শ পরিত্যাগ করেন, আমাদের কাছে আসেন, হাতে হাত মিলান, আপনাকে মন্ত্রিত্ব দেব, যা যা লাগে তাই দেব, দুনিয়াতে আপনার কোনো কিছুর কোনো অভাব হবে না। আমরা এমন বিশ্বনন্দিত মুফাসসির আমাদের মাঝে পেয়েছিলাম, যিনি তার শেষ জীবনের 13টা বছর কারাগারকে বেছে নিয়েছিলেন, তবুও এক মুহূর্তের জন্য কোনো জালিমের সঙ্গে আপোষ করেন নাই। বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, আমি আমার জীবনে এত বেশি চোখের পানি আমার কোন নিকটাত্মীয়র জন্য ফেলি নাই, যত বেশি চোখের পানি আমি তার জন্য ঝরিয়েছি। আমার ভাই, এখানে আপনারা অনেকেই আছেন, ব্যক্তিগতভাবে নিজের চাইতেও বেশি আল্লামা সাঈদীকে ভালোবাসে, এমন মানুষও আছে না নাই? জালিম সরকার যদি কোনোদিন বলতো তাকে ছেড়ে দেওয়া হবে, তার বদলে আরেকজনকে কারাগারে নেওয়া হবে, আমি তো বিশ্বাস করি তার বদলে শুধু কারাগার না, তার বদলে ফাঁসির মঞ্চে চলে যাবে এমন মানুষ বাংলাদেশে আছে। তিনি আপনাদের খুলনায় দীর্ঘ খেদমত করে গিয়েছেন, খুলনায় তিনি পড়াশোনাও করেছেন, খুলনায় মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। গোটা বাংলাদেশের ভালো ভালো প্রতিষ্ঠানের মধ্যে সাঈদী সাহেবের খুলনার মাদ্রাসাটা অন্যতম। আমার ভাই, আমি অবাক হয়ে যাই, আমি আসার সময়, খাবার সময় আপনাদের ইমাম সাহেবের সাথে কথা বলছিলাম, খতিব সাহেব হুজুরের সাথে। আমি সাঈদী সাহেব হুজুরের বাড়িতে একাধিকবার গিয়েছি, গত বছর সেখানে মাহফিল করেছি। হুজুরের ছেলে বর্তমান জেএমপি মাসুদ সাঈদী ভাই, তার সাথে আমার ভালো সম্পর্ক আলহামদুলিল্লাহ। আমরা তো হুজুরকে খুব কাছাকাছি পাই নাই, তার ছেলেদেরকে পাই। 2022 সালে জেলখানা থেকে সাঈদী সাহেব তার পরিহিত দুটো টুপি আমাকে হাদিয়ে দিয়েছিলেন। ওই টুপিগুলো আমি রেখে দিয়েছি খুব যত্নে, মাঝে মাঝে একটু দেখি, মাথায় একটু লাগে না, একটু বড় হয়, পড়তে পারি না, পড়তে পারি আর না পারি, আমি তো মনে করি আমার সারা জীবন যত সম্পদ আল্লাহ তাআলা আমাকে দিবে, আমার এই সকল সম্পদের চাইতে ওই দুইটা টুপির মূল্য আমার কাছে অনেক বেশি। আমি তার বাড়িতে মাহফিল করেছি, সাইদখালী, পিরোজপুর, জিয়ানগর। আমি অবাক হয়ে যাই, আহারে
সেখানে তার প্রতিষ্ঠিত মসজিদ আছে, মাদ্রাসা আছে, তার বাড়ি ওখানে, তার জন্ম ওখানে। এই সব কিছুর পরেও তিনি তার সন্তানদেরকে বারবার ওসিয়ত করে গিয়েছেন, আমার মৃত্যুর পরে আমার কবরটা খুলনার সিদ্দিকিয়া এই মাদ্রাসার মাঠে দিও, এর কবরস্থানে আমার কবরটা দিও। অথচ তার বাড়ি ঘর, মসজিদ, মাদ্রাসা। আপনি যদি মনে করেন যে শুধু মাদ্রাসা এই জন্য কবর দেওয়া লাগবে, মাদ্রাসা তো ওখানেও আছে, মসজিদ, মাদ্রাসা, বাড়ি ঘর সব ওখানে। কিন্তু তবুও এই খুলনার মানুষদের প্রতি হুজুরের যে ভালোবাসা, তিনি ওসিয়ত করে গিয়েছেন যে আমার কবরটা যেন খুলনার মাটিতে হয়। খুলনা, বাগেরহাট এই মানুষগুলোকে তিনি খুব ভালোবাসতেন। আহ, জালিমের দল তার কবরটাও এখানে হতে দিল না। আমার দৃঢ় বিশ্বাস সেদিন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তিনার কবর হতে এখানে যারা বাধা দিয়েছিল, আমি আজ কোরআন সামনে নিয়ে দৃঢ়তার সাথে বলতে পারি, হুজুরের কবর হয়তো এখানে হয় নাই, পিরোজপুরের জমিনে হয়েছে। আর বাধা দিয়েছিস তোরা যারা, তোদের কবর, তোদের লাশটা হয়তো বাংলার জমিনে আসবেও না। আমার ভাই, পরীক্ষা যুগে যুগে ইমানদারের উপরে আসে না নাই? ওই আলেমের মাথায় করাত ধরে বলা হলো দিন থেকে ফিরে আসো, সে বলল অসম্ভব। সাথে সাথে করাত দিয়ে টেনে তাকে দ্বিখণ্ডিত করে ফেলা হলো। লাশ পড়ে আছে সামনে, পিন পতন, নীরবতা। এমন সময় যুবককে বলল, যুবক তুমি যদি এখন তোমার দিন থেকে ফিরে না আসো, তোমার উস্তাদকে যেমনে মারলাম তোমারও সেমনে মারবো। যুবক বলল, কোনো সমস্যা নাই, আমার উস্তাদ মৃত্যুর সময় যেমন হাসতে হাসতে জীবন দিয়ে গিয়েছে, আমিও প্রয়োজনে আল্লাহর জন্য হাসতে হাসতে জীবন দিয়ে যাব। আমার ভাই, শাহাদাতের মৃত্যুটা দেখতে মনে হয় অনেক ভয়ঙ্কর, অনেক কষ্ট, গুলি লেগে ঝাঁঝরা হয়ে গিয়েছে শরীরটা। বিশ্বনবী বলেন, আল্লাহর পথে, ইমানের পথে কেউ যদি শাহাদাত বরণ করে, তার মৃত্যুর কষ্টটা পিপিলিকা কামড় দিলে যেমন হয়, সর্বোচ্চ তেমন হয়। ওই যুবক বলল, আমি কখনো আমার মতাদর্শ থেকে ফিরব না। এবার জালিম বাদশা একদল সৈন্যবাহিনীকে ডেকে বলল, ইযহাবু বিহি ইলাল জাবাল, এই যুবকরে নিয়ে পাহাড়ের উপরে উঠবা, পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠবা, যেখান থেকে নিচের মানুষগুলোকে পিপিলিকার মতো দেখা যায়। সেখানে ওঠার পরে তাকে বলবা তারা দিন থেকে ফিরে আসতে। সে যদি তারা দিন থেকে ফিরে আসে তাইলে ভালো, তোমাদের সাথে নিয়ে আসবা, আর ফিরে না আসলে ওখান থেকে ধাক্কা মেরে মেরে ফেলে দিবা। যুবকরে নিয়ে চলে গেল পাহাড়ের ওপরে সর্বোচ্চ শৃঙ্গে। সেখানে দাঁড়িয়ে ওই জালিম বাদশার লোকেরা তাকে প্রস্তাব দিল, তুমি তোমার দিন থেকে ফিরবা কিনা, শেষ তোমাকে একটা চান্স দিচ্ছি। ওই যুবক বলল, সম্ভব, আমি আমার ইমান থেকে ফিরবো না, তবে একটু সময় দাও, আমি আমার আল্লাহর জন্য, আল্লাহর দরবারে আমি একটু দোয়া করি। যুবক এবার হাতটা তুলে পাহাড়ের উপরে দাঁড়িয়ে একটা দোয়া পড়লো। বিশ্বনবী হাদিসে দোয়াটা শিখিয়ে দিয়েছেন, আপনি যদি কোনোদিন চূড়ান্ত বিপদে পড়েন, যে জায়গায় আপনার প্রতিপক্ষ জালিম শক্তিশালী, তার সাথে আপনি টাকা পয়সা ক্ষমতা কোনো দিক দিয়ে পেরে উঠবেন না, ওই দোয়াটা সেদিন কাজে লাগাবেন। ওই যুবক পাহাড়ের উপরে দাঁড়িয়ে বলছে, আল্লাহ, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, আয় আল্লাহ, আমি দুর্বল, আমি অপারক, আমার বিরুদ্ধে যারা আছে তারা অনেক শক্তিশালী, আমার কিছুই নাই, তবে আমি তোমার দরবারে দোয়া করি, আমার বিরুদ্ধে যারা আছে তাদের জন্য তুমি যথেষ্ট হয়ে যাও। আল্লাহর ক্ষমতা আছে না নাই? এ দোয়া করার সাথে সাথে পাহাড় ভূমিকম্পের মতো কাঁপা শুরু করেছে। কাঁপতে কাঁপতে পাহাড়ের ওপর থেকে সব সৈন্যরা টলমল করে নিচে পড়ে মরে গেছে। আর ওই যুবককে আল্লাহ তাআলা সহিহ সালামতে নিচে নামিয়ে দিয়েছে। যুবক হাঁটতে হাঁটতে রাজদরবারে প্রবেশ করছে। বাদশা দেখে বলল, আইনা সাহেবুকুম, এই তুমি কেমনে আসলা? আচ্ছা, তুমি বোধহয় আমার দিন মেনে এরপরে আসছো, নাইলে তো আমার সৈন্যবাহিনীরা আসতে দিত না। তো সৈন্যবাহিনীরা এরা কই? কয় আসতে দিব না আবার কেরা, এরাই তো শেষ। আমারে আটকা ভেখে আবার আমার সাথে যাদেরকে পাঠিয়েছো, কাফানিহিমুল্লাহ, আল্লাহ তাআলা ওদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে গেছে।
যুবকরে বাচ্চা দেখে চিন্তা করে যে কারে জাদু শিখায় বিপদে পড়লাম। আরেক দলকে ডাকা হলো নেভি, তাদেরকে ডেকে বলা হলো ইযহাবু বিহি ইলাল বাহর, এই যুবককে নিয়ে সমুদ্রের মাঝে চলে যাবা। সমুদ্রের মাঝে উত্তাল তরঙ্গমালা ঢেউ যেখানে, সেখানে নিয়ে ছাড়বা। যদি দিন থেকে ফিরে আমাকে গ্রহণ করে নেয় নিয়ে আসবা, আর নয়তো সমুদ্রের ঢেউয়ের মধ্যে ফেলে দিবা। ওই লোকগুলো এই যুবককে নিয়ে সমুদ্রের মাঝে চলে গেছে। মৌজুঙ্কাল জিবাল, পাহাড়ের মতো ঢেউ যেখানে আসে। সমুদ্রের ঢেউয়ের কবলে কেউ যদি কোনোদিন পড়েন, সেই দিন বুঝবেন কত ধানে কত চাল। আল্লাহর নাম ছাড়া আর কারো নাম সেদিন মাথায় আসবে না। এত ভয়ঙ্কর বিপদ। আমি এই যে কিছুদিন আগে দৌলদিয়া ঘাটে একটা বাস চলে গেল, হ্যাঁ বাস ডুবে গেল। দৌলদিয়া ঘাট মানে পদ্মা নদীর একেবারে পার, নদীর মাঝেও না। বাস তো এখনো নদীতে যাই নাই, নদীর পারে পড়েছে বাসটা মাত্র, দেখছেন না আপনারা? ডুবুরিরা 22 ঘন্টা পরে বাসটা উঠাইছে। ওঠানোর পরে তারা বলল যে বাসটাকে আমরা পেয়েছি 60 ফিট পানির তলায়, অর্থাৎ 6 তলা বিল্ডিং সমান নিচে চলে গেছে। পদ্মা নদীর কিনারে 6 তলা বিল্ডিং সমান নিচে চলে গেছে। দুনিয়াতে আমরা যে বসে আছি মাটির উপরে ক্ষমতা পেয়ে এত রাজত্ব দেখাও, কার ক্ষমতা দেখাও তুমি? এই মাটি আর কতটুকু আছে? মাটি যা আছে দুনিয়াতে, পানির পরিমাণ কি তার চেয়ে কম না বেশি? কত বেশি? 3 ভাগ কি পানি আর 1 ভাগ মাটি। 3 ভাগ আল্লাহ পানি বানিয়েছেন। আমার ভাই আজ থেকে 12 বছর আগে মালয়েশিয়া থেকে একটা বিমান চায়নার উদ্দেশ্যে উড়াল দিল। কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে মালয়েশিয়া থেকে চায়না যাবে 249 জন যাত্রী নিয়ে রওনা হয়েছে বিমানটা। কিছু দূর যাওয়ার পরে ভারত মহাসাগরের উপরে এসে ব্যালেন্স ঠিক রাখতে না পেরে সমুদ্রের তলায় চলে গেছে। গোটা পৃথিবীর বিজ্ঞান প্রযুক্তি কত উন্নত হয়েছে এতদিন, অথচ 12 বছরেও ওই হারিয়ে যাওয়া বিমানটার কোনো খোঁজ পাওয়া যায় নাই। খোঁজই পাওয়া যায় নাই। আমেরিকা তার সর্বোচ্চ প্রযুক্তি খাটিয়েছে এই বিমানটা খোঁজার জন্য, খোঁজ পাওয়া যায় নাই, খুঁজেই পায় নাই। পরবর্তীতে আমেরিকার বিজ্ঞানীরা তারা বলেছে আসলে এই সাগরের যে রহস্য, এটা ভেদ করা আমাদের পক্ষে সম্ভব না। তার কারণ তারা বলেছে যে দেখেন, সাহারা মরুভূমির বিশাল মরুভূমি, সাহারা মরুভূমি, ওই সাহারা মরুভূমির মাঝে যদি হাতের একটা আংটি কোথাও হারিয়ে যায়, ওই মরুভূমি থেকে একটা আংটি খুঁজে বের করা যতটা না কঠিন, সাগরের তলা থেকে একটা বিমান খুঁজে বের করা তার চেয়ে বেশি কঠিন। তাহলে সাগরে আল্লাহ তাআলা কি বানিয়েছে যেখানে তলাই খুঁজে পাবেন না আপনি? মরুভূমিতে একটা আংটি যতটা ছোট, সাগরের মধ্যে একটা বিমান তার চেয়ে বেশি ছোট, খুঁজেই পাওয়া যাবে না। 12 বছরও বিমানটা খুঁজে পাওয়া যায় নাই। আমি গত 5-6 মাস আগে যখন মালয়েশিয়া থেকে প্রোগ্রাম করে আসলাম, মালয়েশিয়া থেকে যখন প্রোগ্রাম করে আসছি, আসার সময় বিমানে ওঠার পরে আমরা তো স্বাভাবিকত একটু দোয়া দরুদ পড়ি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ি, একটু ঘুমাই। তো বিমানের সিটের সামনে স্ক্রিন ছিল। আমি মাঝে মাঝে স্ক্রিন একটু দেখি যে এক্স্যাক্টলি এখন বিমানটা কোথায় আছে, কিসের উপরে আছে, আমার গন্তব্য আর কত দূর, এটা দেখি। আমার ডানে বামে সামনে পেছনে আমি এমন অনেক প্যাসেঞ্জারকে দেখলাম যারা ওই বিমানে চড়ে এই 20,000, 25,000, 30,000 ফিট উচ্চতাতে বসে তাদের বিমানের স্ক্রিনে, সিটের সামনের স্ক্রিনে বসে বসে তারা উলঙ্গ নাচ আর গান দেখতেছে। বিমানটা তখন ভারত মহাসাগরের উপর দিয়ে যাচ্ছে, ঠিক যে জায়গায় 12 বছর আগে বিমানটা ডুবেছিল। আমি যখন ম্যাপে স্ক্রিনে দৃশ্য দেখছি, আল্লাহ বিমানটা ভারত মহাসাগরের উপর দিয়ে যাচ্ছে, আল্লাহ তোমার ইশারা, একটু যদি শেষ হয়ে যায় আমার লাশ কেউ কোনোদিন পাওয়া তো দূরের কথা, আমি যে বিমানে আছি এই বিমানটাও কেউ কোনোদিন আর খুঁজে পাবে না। আর নাফরমানের দল এই ভয়ঙ্করতম জায়গায় বসেও নাচ গান দেখতেছে। ঠিক কিছু সময় পরে এয়ার ট্রাভেলেন্স হলো। বিমান মাঝে মাঝে বাতাসের ধাক্কায়, মেঘের ধাক্কায় একটু কাঁপে,
এয়ার টার্বুলেন্স হয়। এমন একটু কাঁপাকাঁপি যখন দিল, সব স্ক্রিন বন্ধ করে আল্লাহ আল্লাহ শুরু করছে। এই হচ্ছে মানুষ, মানুষের নেচার এটা। বিপদ আসলে তখন আল্লাহরে মনে হয়, বিপদ নাই তখন আল্লাহরে ভুলে যায়। এই নেচার আমাদের মধ্যে নাই? আছে। বিগত 17 বছর মায়ের খাইতে খাইতে জীবন শেষ, দেশে আসতে পারে নাই, মুখ দেখাইতে পারে নাই, ব্যানার ধরার লোক পায় নাই, রাস্তায় নামার লোকও যাদের খুঁজে পাওয়া যায় নাই। আল্লাহ দিলে মোটামুটি এখন তারা এমন সাংবিধানিক হয়ে গেছে, গণভোট টনভোট সব বুড়িগঙ্গায় ফেলায় দিয়ে অতীতে যে এত কষ্টের সময় তারা পার করেছিল, এই টোটাল দৃশ্যটা তারা বেমালুম ভুলেই গেছে। এটা মানুষের নেচার। মানুষ সুখের দিন আসলে তার দুঃখের দিন ভুলে যায়। তবে বুদ্ধিমান তারা, যারা অতীতের স্মৃতি থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎকে সাজাতে পারে। আমার ভাইয়ের যুবককে নিয়ে যাওয়া হলো সমুদ্রের মাঝে, উত্তাল তরঙ্গ মারা ঢেউ, সেখানে ফেলে দেওয়া হবে। যুবক আবার একই রকম ভাবে আল্লাহর দরবারে দোয়া করে বলে, আল্লাহ আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, আয় আল্লাহ তাদের বিরুদ্ধে তুমি আমার জন্য যথেষ্ট হয়ে যাও। আল্লাহর ক্ষমতা শুধু পাহাড়ের উপরে না, সাগরেও আছে। আল্লাহ তাআলা সাথে সাথে এমন ঢেউ শুরু করে দিলেন, গোটা জাহাজ ভেঙে তছনছ হয়ে গেল, সবার সলিল সমাধি হয়ে গেল। আর এই যুবককে আল্লাহ তাআলা সহিহ সালামতে নিরাপদে আবার তীরে ফিরিয়ে দিলেন। যুবক হাঁটতে হাঁটতে চলে গেল রাজদরবারে। বাদশা দেখে বলল, কি ব্যাপার, এবারও তুমি মারো নাই? যুবক বলল, কাফানিহিমুল্লাহ, আমার রব আমার জন্য যথেষ্ট হয়ে গেছে। বাদশা বলল, আচ্ছা কি ব্যাপার, আমি কি তোমার কোনোদিনই মারতে পারবো না নাকি? তুমি তো মেয়ে আমার মাথার কাটা হয়ে গেছো, এখন যন্ত্রণার বিষয়, গলার কাটা, না পারতেছি বের করতে, না পারতেছি গিলতে। যুবক হেসে দিয়ে বলে, আমারে মারতে চান, মারতে পারবেন, একটা বুদ্ধি শিখাই দিই। নিজের মরার বুদ্ধি দিতেছে। আমাকে যদি মারতে চান, আপনি পুরা রাজ্যে ঘোষণা দেন, একটা মঞ্চ তৈরি করেন, এমন সেই মঞ্চের সামনে পুরা রাজ্যের যত মানুষ আছে সকলকে আসতে বলেন। সবার সামনে দাঁড়িয়ে ওই মঞ্চে আপনি আর আমি ছাড়া কেউ থাকবে না। আমাকে 2 মিনিট সময় দিবেন, আমি কিছু কথা বলবো। এরপরে আমি মৃত্যুর জন্য দাঁড়িয়ে যাব। আপনি আপনার তীর দানি থেকে তীর একটা নিয়ে আমার দিকে ছুড়বেন। তবে তীরটি ছোড়ার আগে বলতে হবে, বিসমিল্লাহি রাব্বিল গোলাম, আল্লাহর নামে, এই যুবকের প্রভু, আমাদের সবার প্রভু আল্লাহর নামে মারছি। এই তীরটা যদি আপনি আমাকে মারতে পারেন সবার সামনে আল্লাহর নামে, তাহলে আমি মরে যাব। বাদশা চিন্তা করছে, আমার কি খেয়া দেয় কাম নাই নাকি, আমার পাগল পাইছো? সবারে ডাক দিয়ে নিয়ে আসি, সবার সামনে তুমি ফ্রিতে ওয়াজ করো, আর আমি আবার সবার সামনে বিসমিল্লাহ বলি, তে সবাই বুঝুক যে আল্লাহ বলতে কেউ আছে। যুবক বলল, দেখেন, এছাড়া আমাকে হত্যা করার আর কোনো সুযোগ নাই। বাদশা চিন্তা করলো, রিস্ক একটা নিয়ে নি, যা আছে কপালে দেখা যাবে সকালে, রিস্ক একটা নেই। ঘোষণা করা হলো, নির্দিষ্ট দিন, মঞ্চ তৈরি করা হলো। ওই রাজ্যের হাজার হাজার মানুষ সব সমবেত হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষ। সবার সামনে বাদশা মঞ্চে দাঁড়ালো। যুবক আর বাদশা ছাড়া মঞ্চে আর কেউ নাই। এবার যুবক উপস্থিত সব জনতার সামনে লক্ষ্য করে বলল, ও ভাইরা, আসলে আমাদেরকে এতদিন ভুল বোঝানো হয়েছে। এই বাদশা সে আমাদের রব নয়, সে আমাদের ইলাহ নয়, মালিক নয়, খালিক নয়। আমাদের রব, আমাদের ইলাহ, আমাদের মালিক, আমাদের খালিক একজন, তিনি কে? আপনার আল্লাহর প্রতি ঈমান আনেন, পরকালে জবাব দিতে হবে, শিরিক নিয়ে মরবেন না, এক আল্লাহ ছাড়া কাউকে মানবেন না। এভাবে যুবক সংক্ষিপ্ত সময়ে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে দিল তার জাতিকে। জাতির লোকেরা কথাগুলো শুনে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল, কিরে যুবক কি বলে, আসলে সঠিক কিনা, একটু দ্বিধাদ্বন্দ্ব কাজ করা শুরু করে দিয়েছে। এবার বাদশা বলল, যুবক হয়েছে নাকি তোমার, এবার আমি তোমাকে মেরে ফেলবো, দাঁড়াও। যুবক বলল, ঠিক আছে, আমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে আছি। আমার ভাই, কিছু কিছু মৃত্যু তার জীবিত থাকার চাইতেও আরো বেশি কার্যকর হয়ে যায়। যুবক দাঁড়িয়ে গেছে। বাদশা তীরটা নিয়ে আল্লাহর নাম বাদেই যুবককে লক্ষ্য করে তীর মেরেছে। তীরটা গিয়ে যুবকের কপাল বরাবর এসে আবার নিচের দিকে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না?
কপাল বরাবর এসে আবার নিচের দিকে পড়ে গেছে। কারণ আল্লাহ যদি আপনাকে রাখতে চায়, কেউ মারতে পারবে? যুবক বলল, বাদশা আমি আপনাকে কিন্তু আগেই বলেছি, আল্লাহর নামে বলার আগ পর্যন্ত আপনি আমাকে মারতে পারবেন না। আপনি আল্লাহর নাম বলেন, সবার সামনে স্বীকার করেন বিসমিল্লাহির রাব্বিল গুলাম বলার আগ পর্যন্ত আপনি মারতে পারবেন না। বাদশা অপারগ হয়ে অবশেষে তীরদানি থেকে আরেকটা তীর নিল। বিসমিল্লাহির রাব্বিল গুলাম, এই যুবকের প্রভু, সবার প্রভু আল্লাহর নামে মারছি, এই কথা বলে যখন বাদশা তীরটা মারলো, ওই তীরটা এসে যুবকের ঘাড়ে বিদ্ধ হলো, ফিনকি দিয়ে রক্ত বের হলো। যুবকের নিথর দেহটা ধীরে ধীরে মঞ্চে লুটিয়ে পড়তে থাকতে থাকতে বলল, ভাইরা, একটা বিষয় কি লক্ষ্য করেছেন? এই বাদশা যতক্ষণ পর্যন্ত আল্লাহর নাম নিতে পারে নাই, আমাকে হত্যাও করতে পারে নাই, আল্লাহর নাম নিয়েছে যখন আমাকে হত্যা করেছে, তখন আপনারা সকলে ঈমান আনবেন। এ কথা বলেই যুবক শাহাদাতের মর্যাদা নসিব হলো। যুবক লুটিয়ে পড়ল শাহাদাতের কোলে। আর উপস্থিত যেই লক্ষ লক্ষ জনতা এই দৃশ্য দেখে সবাই একসঙ্গে বলে উঠল, আমরা আর এই রাজার আইন মানব না, এই জালিম, এই তাগুতের কথা মতো চলবো না, তাকে আর সিজদা দিব না। আজ আমরা সকলে প্রমাণ পেয়ে গিয়েছি আমাদের রব একজন, তিনি আল্লাহ। উপস্থিত সকলে বলে উঠল, আমান্না বিরব্বিল গোলাম। এই যুবক যে আল্লাহর প্রতি ঈমান এনে জীবন দিয়ে গিয়েছে, আমরাও সেই আল্লাহর প্রতি আজকে ঈমান এনে ফেললাম। গোটা সমাজের চিত্র পাল্টে গেল। এই যুবক যদি বেঁচেও থাকতো, সে তার হায়াতে জিন্দেগিতে এতগুলো মানুষকে একসাথে দাওয়াত দিতেও পারতো না, সকলকে ঈমান আনাতেও পারতো না। কিন্তু ওই যে বললাম, কিছু কিছু মৃত্যু তার জীবনের চেয়ে আরো বেশি শক্তিশালী হয়ে যায়। মৃত্যুর মধ্য দিয়ে সে একটি নবদিগন্তের সূচনা শুরু করে দিয়েছেন। এবার বাদশা বলল, তোমরা সকলে গর্ত খনন করো, ওই গর্তে আগুন জ্বালাও। বাদশার কর্মচারীরা মাঠের চারপাশে বিশাল বিশাল গর্ত খনন করে সেখানে আগুন জ্বালিয়ে দিল। এবার বাদশা বলল, এই জনতা, তোমরা যারা যুবকের রব আল্লাহর প্রতি ঈমান এনেছো, তোমরা এখনই আমার প্রতি ফিরে আসো, আবার আমার প্রতি ঈমান আনো, আমার রব হিসাবে সাক্ষ্য দাও। আর আমাকে যে রব হিসাবে না মেনে আল্লাহকে যে রব হিসাবে মানবা, তারে ধাক্কা দিতে দিতে এই আগুনের গর্তের মধ্যে ফেলে দেওয়া হবে। সেই সময় কিছু মানুষ যাদের ঈমান ঠুনকো, যারা মুনাফিকি করেছে, তারা আগুনকে ভয় পেয়ে আবার ফিরে এসেছে যে না, মরা দরকার নাই। আর অধিকাংশ মানুষ তারা বলল, দরকার হলে যুবকের রব আল্লাহর প্রতি আমরা যে ঈমান আনলাম, আল্লাহর প্রতি ঈমান রাখা অবস্থায় যুবকের মতো করে আমরাও জীবন দেব, তবে ঈমান দিতে পারবো না। এবার তাদেরকে ধাক্কা দিতে দিতে ওই আগুনের গর্তের মধ্যে ফেলে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে এটাই বললেন, কুতিলা আসহাবুল উখদুদ, আমার গোলামদেরকে হত্যা করার জন্য তোরা যারা আগুনের গর্ত বানিয়েছিলি, আমি আল্লাহর লানত হলো তোদের উপরে। দুনিয়াতে আজকেও পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে নির্যাতনের জন্য যারা আয়না ঘর বানায়, তাদের উপরেও আল্লাহর লানত আছে না নাই? আমার ভাইরা, এভাবে করে অসংখ্য মানুষকে তারা আগুনের মধ্যে ফেলে দিতে লাগলো। একটাই অপরাধ, তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। এমন সময় একজন নারী, তার কোলে ছিল একটা ছোট্ট শিশু বাচ্চা। ওই নারী চিন্তা করলো, আরে আমি যদি একা থাকতাম, আমি না হয় জীবন দিয়ে মরে যেতাম, কিন্তু আমার কোলে একটা ছোট্ট শিশু বাচ্চা, আমি আমার বাচ্চাটারে তো মারতে পারি না, কি করব আমি? দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই কোলের দুধের বাচ্চাটার জবান খুলে দিলেন। ওই কোলের দুধের বাচ্চাটা তার মায়ের দিকে তাকিয়ে বলল, মা রে, ইসবিরি ফাইন্নাকি আলাল হক। ও আমার মা, ধৈর্য ধারণ করো, ভয় পেও না, আমারে নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দাও, কারণ এই অগ্নিকুণ্ডটা আমাদের জন্য আল্লাহর জান্নাতের একটা ঠিকানা হয়ে যাবে। অর্থাৎ খালি চোখে দেখা যাচ্ছে অগ্নিকুণ্ড, কিন্তু আসলে তা তো অগ্নিকুণ্ড না, এটা আল্লাহর জান্নাতের বাগান। কারণ আমি ঈমান আনার কারণে প্রয়োজনে আগুনে ঝাঁপ দিতে রাজি আছি, পরে মরতে রাজি আছি। বেঈমান মুনাফিক মুশরিক হয়ে দুনিয়াতে বেঁচে থাকতে রাজি নাই, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আলোচনাগুলো আজকে সূরাতুল বুরুজের আলোকে আমরা পেশ করলাম, এর উপরে আমল করে
নিজেদের ইমানকে মজবুত করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। সুপ্রিয় ভাইরা আমার, আমি বিদায় নিচ্ছি। আমাদের সম্মানিত খতিব সাহেব তিনি আপনাদের নিয়ে মোনাজাত করবেন এবং আপনাদের